ও হেনরির লেখা। এই ছোট গল্পটা ভীষণ গুরুত্বপূর্ণ, ক্লাস 11 যারা পড়া ওই ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ। উত্তর তো আমি দেখাবই, তার আগে যেটা বলে রাখি, বাংলাটা যদি জানা থাকে, এই গদ্যের এই গল্পের বাংলা যদি তোমার জানা থাকে, তা যেটা হবে তোমার সমস্ত প্রশ্ন তো তুমি নিজে বানিয়ে লিখতে পারবে। আর মুখস্থ করে তুমি বেশি দূর আগাতে পারবে না, বানিয়ে লেখাও বা বানিয়ে নোট তৈরি করতে পারলে তবেই তুমি একটা জায়গায় গিয়ে এটা সমস্ত কিছু তুমি করতে পারবে। ঠিক আছে, তা নাহলে কিন্তু তোমার পক্ষে সম্ভব নয় কিন্তু। ওকে, চলো আমরা শুরু করি। এ গার্ড কেম টু দ্য প্রিজন শু শপ। বলছে একটা গার্ড এলো প্রিজন শু শপ, মানে কি কারখানায়, কারখানার যে বা জেলের ভিতরে যে কারখানা আছে সেই কারখানার জুতোর যে দোকান, সেই জুতোর দোকানে একটা গার্ড এলো আর কি। মানে কারাগারে যে গার্ড থাকে সেই কারাগারের গার্ড সেখানে এলেন, মানে যে রক্ষক আর কি, এলেন। হোয়ার জিমি ভ্যালেন্টাইন ওয়াজ, যেখানে জিমি ভ্যালেন্টাইন কী করছিল বলছি দেখো, অ্যাসিডিউয়াসলি টিচিং দ্য আপার, সেখানে কি অত্যন্ত অত্যন্ত মনোযোগ দিয়ে কী করছে, বলছে অ্যাসিডিয়াসলি মানে হলো অত্যন্ত মনোযোগ সহকারে, টিচিং দ্য আপার জুতোর ওপরের অংশ সেলাই করছিল বা মোছামুছি করছিল। টিচিং মানে সেলাই করা, সেলাই করছিল। অ্যান্ড এসকর্টেড হিম টু দ্য ফ্রন্ট অফিস, তাকে সামনের অফিসে ডাকা হলো। দেয়ার দ্য ওয়ার্ডেন, সেখানে ওয়ার্ডেন মানে কি একজন প্রহরী, হ্যান্ডেড জিমি, অর্থাৎ জিমিকে কী করলো, হ্যান্ডেড জিমিকে দিল হিজ পার্ডন, মানে তার ক্ষমাপত্র তাকে দিল। হুইচ হ্যাজ বিন সাইন দ্যাট মর্নিং বাই দ্য গভর্নর, যেটাকে মানে যেই সেই ক্ষমাপত্রের উপরে, মানে সে আজকের দিনটাই আর কি, এই সকালবেলায় সরকার কর্তৃপক্ষ সেখানে সিগনেচার করেছে বা সই সাবত করেছে। ঠিক আছে, আচ্ছা সেখানে মানে দক্ষ যারা ছিলেন তার হাতে একটা ক্ষমাপত্র তুলে দিলেন, যেটি সেদিন সকালেই রাজ্যপাল বলো বা সরকারি আধিকারিক বলো সেখানে সাক্ষাৎ বা স্বাক্ষর করেছিলেন। জিমি টুক ইট ইন এ কাইন্ড, বলছে ইন এ টায়ার্ড কাইন্ড অফ ওয়ে, জিমি একটু ক্লান্তভাবে সেটা নিয়েছিল, টায়ার্ড কাইন্ড অফ ওয়ে মানে ক্লান্তভাবে। হি হ্যাড সার্ভ নিয়ারলি 10 month for 10 month of a 4-year sentence, অর্থাৎ তাকে দেখো তাকে বলা হয়েছিল কি 4 বছরের শাস্তি তাকে ঘোষণা করা হয়েছিল, সে মাত্র 10 মাস কেটেছে। হি হ্যাড এক্সপেক্টেড টু স্টে অনলি অ্যাবাউট 3 month, আশা করা যাচ্ছে দেখো বড় জোর সে আর 3 মাস থাকতে পারে বা তাকে থাকতে হতে পারে সেখানে। অ্যাট দ্য লংগেস্ট মানে শেষ পর্যন্ত তাকে হয়তো আরও 3 মাস তাকে থাকতে হতে পারে সেখানে। When a man with as many friends on the outside as Jimmy Valentine had is received in that stare, it is hardly worthwhile to cut his hair. বলছি দেখো, জিম ভ্যালেন্টাইনের মতো একজন লোক যাদের বাইরে এত বন্ধু থাকতে পারে, তাকে যখন হাজতে বা জেলে পোড়া হয় বা ঢোকানো হয় তখন তার চুল কাটারও প্রয়োজন হয় না। যেখানে দেখো অর্থ মানে মূল্যহীন, হোয়াইল টু কাট হিজ হেয়ার, তো তার চুল কাটাটা খুব মূল্যহীন। নাও ভ্যালেন্টাইন সেড দ্য ওয়ার্ডেন, এখন ভ্যালেন্টাইনকে বলছে সেই কারারক্ষক বা জেলের সে আধিকারিক কী বলছেন, ইউ উইল গো আউট ইন দিস মর্নিং, তুমি এই সকালে তোমাকে কী করা হবে, তোমাকে ছেড়ে দেওয়া হবে, তুমি চলে যাবে। ব্রাশ আপ মানে নিজেকে গুছিয়ে গাছিয়ে নাও বা উৎসাহিত হও। মেক এ ম্যান অফ ইউরসেলফ, নিজেকে একটা মানুষ তৈরি করো। ইউ আর নট এ ব্যাড ফেলো অ্যাট হার্ট, তুমি কিন্তু সেই অর্থে খারাপ মানুষ নাও, মনের দিক থেকে তুমি খুব ভালো কিন্তু, ঠিক আছে, খারাপ নাও। স্টপ ক্র্যাকিং সেফ, ক্র্যাকিং মানে তালা ভেঙে চুরি করাটা তুমি বন্ধ করো, ঠিক আছে। অ্যান্ড লিভ স্টেট, সোজা সাপটা নর্মাল জীবনযাপন করো। মি কথা বলছে, আমাকে বলছে না কথা, কে বলছে কথা, আমি, মি মানে আমি। সেট জিমি, জিমি বললো, অবাক হয়ে বললো আমি। ইন সারপ্রাইজ, অবাক ভাবে সে বলল।
হোয়াই আই নেভার ক্র্যাক এ সেপ ইন মাই লাইফ। বলছে আমি তো জীবনে কখনো কেন আমি তো জীবনে কখনো সিন্দুক ভাঙিনি। ও নো, লাভ অ্যাট ওয়ার্ডেন, লাভ দ্য ওয়ার্ডেন হেসে বললো, আরে না, অফকোর্স নট, হয়তো তুমি করো এই কাজ করোনি, অবশ্যই ভাঙনি। লেটস সি, আচ্ছা নাও ঠিক আছে, হাউ ওয়াজ ইট ইউ হ্যাপেন্ডেড টু গে সেন আপ টু দ্যাট সিঙ্কফিল্ড জব। তাহলে বলছে তাহলে না, কার লক্ষ্য করে যখন এটি হেসে বলল, অবশ্যই ভাঙনি, আচ্ছা দেখা যাক। তাহলে এই যে স্প্রিংফিল্ডের ঘটনার তোমার যে জেল কী করে হলো তাহলে, করনি যখন? ওয়াজ ইট বিকজ ইউ উড নট প্রুভ ইট অ্যান অ্যালিবি? তুমি কি এটা বলছে দেখো, এই কারণ কি সমাজে না, বলছে এই কারণে কি সমাজের একেবারে উঁচু দরের কারোর সঙ্গে তোমার আপোষ করার ভয়ে তুমি এ কাজ করছো? অ্যাবিলিটি ফর ফেয়ার অফ কম্প্রোমাইজিং সামবডি ইন এক্সট্রিমলি হাই টোন সোসাইটি, মানে উচ্চবিত্ত সমাজে কারোর সঙ্গে কম্প্রোমাইজে কারোর ভয়ে তুমি এই কাজ করেছো নাকি তাই? অর ইট ওয়াজ সিম্পল এ কেস অফ মেন ওল্ড জুরি, অথবা কোনো নিচ মানসিকতার বিচারক তোমাকে অপরাধী সাজিয়ে শাস্তি দিয়েছে হয়তো, দ্যাট হ্যাড তোমার সামনে সেই শাস্তি উপস্থাপন করেছে। ইট ইজ অলওয়েজ ওয়ান অর দ্য আদার উইথ ইউ ইনোসেন্ট ভিকটিম, যেটা অন্যান্য সৎ ব্যক্তির ক্ষেত্রে হয়ে থাকে, যেটা তোমার ক্ষেত্রে হয়েছে। আমি, না, সেট জিমি ভ্যালেন্টাইন বলছে আমি, স্টিল ব্ল্যাঙ্কলি ভার্চুয়াস, তখনও কিন্তু সে বলছে একদম নির্ভেজাল সততার ভান করে সে কথাগুলো বলতে লাগলো। হোয়াই ওয়ার্ডেন, কেন কারাধ্যক্ষ মহাশয়? আই নেভার ওয়াজ ইন স্প্রিংফিল্ড ইন মাই লাইফ, আমার জীবনে কখনো স্প্রিংফিল্ডে আমি যাইনি। টেক হিম ব্যাক কর্নেলকে বলছে ওকে ফিরিয়ে নিয়ে যাও। সেট দ্য ওয়ারেন বললেন, মানে কারারক্ষ বললেন ওকে ফিরিয়ে নিয়ে যাও। অ্যান্ড ফিক্স হিম আপ উইথ আউট গোয়িং ক্লথ, তাকে বাইরে যাওয়ার পোশাক পরিয়ে দাও। বলছে আনলক হিম অ্যাট 7 in the morning, সকাল 7টায় তাকে কী করবে, তাকে তালা খুলে দেবে। অ্যান্ড লেট হিম কাম টু দ্য বুলপেন, এবং তাকে কী করো, তাকে আমার বলছে হাজতে পাঠিয়ে দিও, মানে বুলপেন মানে যেখান থেকে শৈশাপ্পর করা হয় তাকে বুলপেন বলা হয়, পাঠিয়ে দিও। আর কি বলেছে দেখো, বেটার থিঙ্ক ওভার মাই অ্যাডভাইস, এবং তুমি আমার কথাটা মন দিয়ে শুনবে কিন্তু। ভ্যালেন্টাইন, অ্যাট এ 7:15 অন নেক্সট মর্নিং, অর্থাৎ পরের দিন সকাল, বলছে কোন সকাল, ঠিক পরের দিন সকাল কটার দিকে, অর্থাৎ পরের দিন আচ্ছা 7:15 মানে হলো ঠিক 7:15, 7:15, 7:15, পরের দিন সকাল বলছে, মানে সোয়া 7টা, 5:15 বলে না, সেরকম আর কি, 7:15 সময় আর কি, 5:15 নয়, 5:15 কিন্তু 7:15 আর কি। অ্যাট 7:15 মানে 7:15 সময়, ইন নেক্সট মর্নিং জিমি স্টুড ইন দ্য ওয়ার্ডেন আউটডোর অফিস, যে ওয়ার্ডেন কারাধ্যক্ষের সেই বাইরের অফিসে দাঁড়িয়েছিল জিমি। হি হ্যাড অন বলছে সুইট অফ দ্য ভেরিনাসলি ফিটিং, সে একটা পোশাক পরেছিল যেটা মানে কী বলছে দেখো, এক যেটা একেবারে কী বলবো, বেমানান, ভেরিনাসকে বেমানান ফিটিং, বেমানানসই একটা পোশাক পরেছিল, রেডিমেড ক্লথ, একদম সাদামাটা একটা জামা। আর বলছে এ পেয়ার অফ স্টিভ স্কুইসি শুজ, আচ্ছা একদম একজোড়া জুতো, যে জুতো কেমন বলছে, বলছে কী হলো, ক্যাচ করা শব্দ করা যে জুতোগুলো হয় না, সেরকম জুতো আর কি। দ্যাট দ্য স্টেট, আচ্ছা ফার্নিসেস টু ইটস ডিসচার্জ কম্পালসারি গেস্ট, আচ্ছা মানে কি দেখো, মানে কারাধ্যক্ষ অতিথিদের জন্য ছাড়া পাওয়ার জন্য বরাদ্দ করে আর কি। অতিথিরা যখন বেরিয়ে যায়, যখন কোনো জেলের আসামি যখন বেরিয়ে যায়, তখন এই ধরনের পোশাকগুলো দেখো তখন তাকে দেয়া হয় আর কি। গেস্ট, আচ্ছা
তার মানে কি 7:15 দ্য নেক্সট মর্নিং, পরের দিন সকালে 7:15 সময় বা 7:15 সময় জিমি স্টুড ওয়ার্ডেন আউটডোর অফিস, জিমি ওয়ার্ডেনের বাইরের অফিসে দাঁড়িয়েছিল। হি হ্যাড অন এ সুইট অফ ভেরিনাসলি ফিটিং, সে একটা উপর পোশাক পরেছে, সেটা বেমানান পোশাক আর কি, রেডিমেড ক্লথ, একদম সাদামাটা একটা জামা। এ পেয়ার অফ স্টিভ স্কুইসি শুজ, এক ধরনের সেই ক্যাচ ক্যাচ করা শব্দ করা এক ধরনের জুতো, যেটা স্টেট ফার্নিসেস টু দ্য ডিসচার্জ কম্পালসারি গেস্ট, সরকারি কর্তৃপক্ষ যখন তাকে বরাদ্দ করে থাকে তখন কাউকে কোনো আসামিকে ছেড়ে দেওয়ার সময় সেই জুতো পড়েছিল। দ্য ক্লার্ক হ্যান্ডেড হিম এ রেলরোড টিকিট, আর ক্লার্ক তাকে একটা কী করেছিল, একটা রেলের টিকিট ধরিয়ে দিয়েছিল। $5 বিল উইথ হুইজ দ্য ল এক্সপেন্ডেড হিম টু রিহ্যাবিলিটেড হিমসেলফ ইন দ্য গুড সিটিজেনশিপ অ্যান্ড প্রসপারিটি। অর্থাৎ তাকে মনে বলেছিল, দেখো মানে কারাধ্যক্ষ তাকে কী দিয়েছিল, একটা রেলের টিকিট দিয়েছিল, $5 বিল দিয়েছিল, যেগুলির সাহায্যে সে নিজেকে সুনাগরিক এবং সমৃদ্ধির মধ্যে পুনর্নির্বাসন বা পুনর্বাসন করতে পারে, ঠিক আছে, বা নিজেকে পুনরায় ভালো মানুষ তৈরি করতে পারে, এই বলে থেকে এইভাবেই বা এই বলে তাকে দেওয়া হয়েছিল টিকিটটা আর কি। আচ্ছা, এবং জীবনে সে উন্নতি করতে পারে সেটা বলা আছে এখানে। ওয়ারেন গেভ হিম এ সিগার, ওয়ারেন তাকে একটা সিগারেট দিয়েছিল। অ্যান্ড শুক হ্যান্ড, তার হাত ধরে সে হাত শুক মানে কি হাত মিলিয়েছিল। ভ্যালেন্টাইন, যার নাম্বার ছিল 9762, 9762, ওয়াজ, যেটা ছিল কি বলছে ক্রনিকল অন দ্য বুকস, যেটা বলছে সেটা ক্রনিকল মানে 9762, ভ্যালেন্টাইনের যে নাম্বার ছিল সেটা খাতায় নথিভুক্ত করা ছিল আর কি। পার্ডন বাই গভর্নর, সরকার মানে রাজ্যপাল বা সরকার তাকে সে কী করে সেটাকে ক্ষমা করে দিয়েছিল। অ্যান্ড মিস্টার জেমস ভ্যালেন্টাইন ওয়াক আউট ইনটু দ্য সানসাইড, তার জিমি ভ্যালেন্টাইন কী করলো, ঝলসানো সেই রোদের আলোর মধ্যে সেই সূর্য কিরণের মধ্যে নিজেকে আস্তে আস্তে মধ্যে দিয়ে সে হাঁটতে শুরু করলো। আর ডিসগ্রেসিং দ্য সং অফ বার্ড, আর সেখানে কী করছিল দেখো, সেখানে দেখা গেছিলো যে পাখিদের গান, ডিসগ্রেসিং সং অফ বার্মার পাখিদের গান তাকে স্বাগত জানাচ্ছিল। ওয়েভিং গ্রিন টিজ, আর গাছের পাতাগুলো বা গাছের যে শাখাগুলো তাকে মাথা নড়িয়ে নড়িয়ে তাকে স্বাগত জানাচ্ছিল। স্মেল অফ ফ্লাওয়ার, ফুলের গন্ধ মোহিত হয়েছিল সমস্ত এলাকাটা। জিমি হেডেড স্টেট ফর এ রেস্টুরেন্ট, জিমি কী করলো, একটা রেস্টুরেন্টের দিকে চলতে শুরু করলো। দেয়ার হি টেস্টেড দ্য ফার্স্ট সুইট অফ জয় অফ লিবার্টি ইন দ্য শেপ অফ বয়েলড চিকেন অ্যান্ড এ বোতল ওয়াইন, বলছে হোয়াইট ওয়াইন ফলোড বাই এ সিগার। আচ্ছা, বলছি দেখো সেখানে কী করেছিল, সেখানে পাখিদের গান, হাওয়ার দোলা, সবুজ গাছের শাখা, ফুলের গন্ধ মোহিত জিমি সোজা রেস্তোরাঁর দিকে চলে গেল। সেখানে সে ঝলসানো মুরগির মাংস, এক বোতল সাদা মদ বা ওয়াইন, তারপরে কারাধ্যক্ষের দেওয়া চুরুট সে নিয়ে টানতে শুরু করলো। যে চুরুটটা রয়েছে এখানে, গ্রেট বেটার দ্যান ওয়ান দ্য ওয়ার্ডেন হ্যাড গিভেন হিম, এটা যে সিগারেটটা ওয়ার্ডেন একসময় তাকে দিয়েছিল। ফ্রম দেয়ার হি প্রসিডিউড লিজারলি টু দ্য ডিপোর্ট, তারপর সেখান থেকে সে আস্তে আস্তে কী করলো, এবং অলওয়েজভাবে হাঁটতে হাঁটতে চললো সে ডিপোর্টে, জাহাজ চললো স্টেশনের দিকে, ডিপোর্টে যেখানে জাহাজ থামে আর কি। হি টসেস এ কোয়ার্টার ইন্টু দ্য হ্যাড অফ এ ব্লাইন্ড ম্যান সিটিং বাই দ্য ডোর, সে একজন দরজার পাশে বসেছিল একজন মানুষ, অন্ধ মানুষ, তার টুপিতে সে একটি সিকি পয়সা ছুঁড়ে দিল, আর সিকি পয়সা ছুঁড়ে দিল আর কি, টসেস মানে কি ছুঁড়ে দেওয়া আর কি। আর কী করলো, বোর্ডে ট্রেন, সে ট্রেনে গিয়ে বসলো। 3 hours সেট হিম ডাউন, প্রায় 3 ঘন্টা বাদে কী হলো, ইন এ লিটিল টাউন নেয়ার দ্য স্টেট লাইন, সেই সীমানার পথ ধরে, প্রদেশের পথ ধরেই একটা ছোট্ট একটা শহর এসে গিয়ে কিন্তু পৌঁছালো আর কি। হি ওয়েন টু দ্য ক্যাফে অফ, তারপরে সে চলে গেল একটা ক্যাফেতে। কার ক্যাফে, মাইক, বলছি ছোটো শহরে এসে পৌঁছালো,
সেখানে গিয়ে সে কি ক্যাফেতে বসলো, সেই ক্যাফেকে ছিল মাইক ডোলন। মাইক ডোলন সে ক্যাফেতে পৌঁছালো অ্যান্ড শুক হ্যান্ড উইথ মাইকের সঙ্গে হাত সে মিলে নিল। হু ওয়াজ ওয়ান্স বিহাইন্ড দ্য বার, যে একসময় তার সঙ্গে কর্মরত বা তার সঙ্গে এই কাজের সঙ্গে যুক্ত ছিল। ঠিক আছে, বার। এবার বলেছে সরি উই কুডন্ট মেক ইট সুনার জিমি মি বয়। বলছে দুঃখিত, কিসের জন্য দুঃখিত? মাইক বলছে দুঃখিত কেন? আমরা এর থেকে শীঘ্র মানে অতি তাড়াতাড়ি কোনো কিছু করতে পারলাম না জিমি, আমার ছেলে আমার বাচ্চা কিছু করতে পারেনি। মাইক সেড বাট উই হ্যাড দ্যাট প্রোটেস্ট ফ্রম স্প্রিংফিল্ড টু বাক এগেনস্ট। কিন্তু বলেছে দেখো, কিন্তু বলছে স্প্রিংফিল্ড থেকে যে প্রতিবাদটার বিরুদ্ধে আমাদের লড়াই হয়েছিল, অ্যান্ড গভর্নর নিডলি বাক, এবং সরকার বলছে, এবং সরকার রাজ্যপাল তার প্রায় বেঁকে বসেছিলেন। বাক মানে বেঁকে বসা। অ্যান্ড ফিলিং অল রাইট, এখন সমস্ত কিছু ঠিকঠাক আছে, ফাইন, সব ঠিকঠাক। জিমি সেড গেট মাই কি, আমার চাবিটা দাও। হি গড হিজ কি, সে তার চাবিখানা নিল। ওয়েন্ট আপস্টেয়ার, সে উপরে সিঁড়ি দিয়ে উপরে উঠতে চলে গেল, মানে সে রেস্টুরেন্টের উপরে সিঁড়ি দিয়ে উপরে উঠতে শুরু করলো। আনলকিং দ্য ডোর, দরজাটা খুললো। অফ এ রুম, একটা ঘরে দরজা খুললো। অ্যাট দ্য নেয়ার, সেটা কাছেই ছিল আর কি। এভরিথিং ওয়াজ জাস্ট অ্যাজ হি হ্যাড লেফট ইট, সমস্ত কিছু যেমন ছিল সামনে আছে, যেমন সে রেখে এসেছিল। দেয়ার অন দ্য ফ্লোর ওয়াজ স্টিল বেন প্রিস কলার বাটন, সেই মেঝেতে বেন প্রিসের কলার বাটনটা ছিল। দ্যাট হ্যাড বিন টর্ন ফ্রম দ্য ইমিনেন্ট ডিটেকটিভ শার্ট ব্যান্ড হোয়েন দে হ্যাড ওভার পাওয়ার জিমি টু অ্যারেস্ট হিম। অর্থাৎ জিমি বলছে বেন প্রিসের সেই কলার বাটনটা, তার যে পোশাক ছিল সেই পোশাককে ধস্তাধস্তি করার সময় সেটা পড়ে যায় আর কি। মানে কি দেখো, সব কিছু যেমন তেমন রেখে গেছিলো, তেমনই ছিল। মেঝেতে তখনও সেই বেন পিস কলারের বোতাম পড়েছিল, যেটা জিমিকে যখন তারা গ্রেপ্তার করতে গিয়ে ধস্তাধস্তি করেছিল, তখন সেই বিখ্যাত গোয়েন্দার জামার বাঁধন ছিটকে গিয়েছিল ওই বোতামটা আর কি। ঠিক আছে, আচ্ছা। পুলিং আউট ফ্রম দ্য ওয়াল এ ফোল্ডিং বেড, একটা ভাঁজ করা বিছনা দেওয়াল থেকে বের করে নিল। জিমি স্লিড ব্যাক এ প্যানেল ইন দ্য ওয়াল, আর সেই দেওয়াল থেকে একটা স্লিড ব্যাক মানে কি, হ্যাঁ, সেখান থেকে দেওয়াল থেকে একটা ভাঁজ করা বিছানা তো বের করলো। আর জিমি দেওয়ালে একটা প্যানেল সরিয়ে দিয়েছিল আর কি, প্যানেলটা সরিয়ে দিল বা সাজিয়ে রাখলো বা বলতে পারো তুমি, এখানে সরিয়ে দিল। স্লিড ব্যাক মানে সরিয়ে দিল। ইন দ্য ওয়াল ড্র্যাগ আউট ডাস্ট কভার সুটকেস, একটা নোংরা আবৃত একটা সুটকেস বের করলো, সুটকেস। হি ওপেন হিজ দিশে, এটা খুললো। অ্যান্ড গেজ ফন্ডলি অ্যাট দ্য ফানিয়েস্ট সেট অফ দ্য বার্গলার টুল ইন দ্য আর্ট। বার্গলার টুল মানে শীত কেটে চুরি করতে যে যন্ত্রপাতি দরকার, সেই যন্ত্রপাতিকে বলা হয় বার্গলার টুলস। এই পশ্চিম দেশের যতগুলো যতগুলো সুন্দর মানে শীত কেটে চুরি করা যন্ত্রপাতি যা ছিল, সেই সুন্দর জিনিসগুলোর দিকে সে তাকিয়েছিল কে, জিমি। আচ্ছা, মানে এক দিশে তাকিয়েছিল। হিট ওয়াজ কমপ্লিট সেট, এটা ছিল সম্পূর্ণভাবে আগে পরিপূর্ণ একটা সেট। মেড অফ স্পেশালি টেম্পটেড স্টিল, একদম মানে কি বলবো, টেম্পটেড স্টিল মানে বলতে বোঝায় খাঁটি স্টিলের তৈরি আর কি। ঠিক আছে, খাঁটি স্টিলের তৈরি, কোনো নিখুঁত, এখন কোনো রকম ভেজাল ছিল না এর মধ্যে। আর কি বলে দেখো, স্টিল লার্জেস্ট ডিজাইন অফ ডিল করার সব থেকে লেটেস্ট ডিজাইন অফ ডিল, অর্থাৎ সব থেকে ডিল করার সব থেকে লেটেস্ট মানে সব থেকে উন্নতিশীল ডিজাইন করার একটা ডিল মেশিন ছিল তার কাছে। আর কি ছিল, আর ছিল তোমার কি, পানসেস মানে তুরপিন ছিল। আর ব্রেসেস বলতে বোঝায় ধাতব পাত। ঠিক আছে, বিটস জিমি ক্ল্যাম্পস অ্যান্ড আর্গেস অর 2 or 3 নোভেলিস্ট
ইনভেন্টেড বাই জিমি হিমসেলফ। মানে কি বলছে, দেখো এখানে কী কী ছিল বলছেন। এখানে ছিল ইস্পাতের দিয়ে বানানো সমস্ত কিছু, একদম আধুনিক নকশার তুরপন ছিল, ধাতব পাতব ফুটো করার যন্ত্র ছিল, বন্ধনী আর সানাসির মুখ ছোট ধাতব যন্ত্র ছিল, আঁকড়া ছিল, ছুতোর মিস্ত্রির ছেঁদা করার যন্ত্র ছিল। জিমি নিজের আবিষ্কার করা দু তিনটে জিনিসও সেখানে কিন্তু ছিল। ঠিক আছে, সেখানে কিন্তু জিনিসপত্র সেখানে ছিল আর কি। হিমসেল ইন হুইচ হি টুক প্রাইজ, যেসব জিনিস আবিষ্কার করে তার বিশেষ অহংকার হতো। ওভার $900 দে হ্যাড কস্ট হিম টু হ্যাভ মেড ইট, এটা তৈরি করতে প্রায় $900 খরচ হয়েছে। এ প্লেস হোয়ার দে মেড সাচ থিং ফর প্রফেশনাল, অর্থাৎ তার পেশার জন্য যেসব জিনিসপত্রকে যা তৈরি করতো সেটা সে নিজেই জানতো, গোপন জায়গা। ঠিক আছে, এগুলি বানাতে তার $900 খরচ হয়েছিল। আর এগুলো বলেছে এমন জায়গা থেকে তার পেশাদার লোকদের জন্য তৈরি করা হতো, সেমন জায়গা থেকে বানানো হয়েছিল। ইন হাফ অ্যান আওয়ার জিমি ওয়েন্ট ডাউন স্টেয়ার, অর্থাৎ প্রায় আধ ঘন্টার মধ্যে জিমি সিঁড়ি দিয়ে নিচে নেমে নামলো। থ্রু দ্য ক্যাফে, সে ক্যাফের মধ্যে দিয়ে। হি ওয়াজ নাও ড্রেস ইন টেস্টফুল অ্যান্ড ওয়েল ফিটিং ক্লথ, সে এখন সুন্দর এবং ভালো পোশাক পরে সে নামলো আর কি, খুব মানানসই পোশাক। ক্যারিড হিজ ডাস্টেড অ্যান্ড ক্লিন সুটকেস ইন হিজ হ্যান্ড, তার সে ধুলা আবৃত অথচ পরিষ্কার সেই সুটকেসটা তার হাতে নিয়ে সে নামলো। গট এভরিথিং অন, সমস্ত কিছু পেয়েছো? বলছে আক্স মাইক ডোলান, মাইক ডোলান সেটা জিজ্ঞাসা করলো। জেনিয়ালি মানে আন্তরিকতার সাথেই, সাইক বাঙালি যেভাবে করে আর কি, জিজ্ঞাসা করলো সেভাবে। আমি, কে বলছে এটা? জিমি। আমি। জিমি জিমি বললো ইন এ পাজল টোন, কিছুটা হতভম্ব সুরে সে কথা বললো। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারলাম না। আই অ্যাম রিপ্রেজেন্টিং দ্য নিউ ইয়ার, আমি অবস্থান করতে চলেছি নিউ অ্যালামগামেটেড শর্ট স্ন্যাপ বিস্কুট ক্র্যাকার। বলছে আমি হ্যাঁ আমি বুঝলাম না। আমি দ্য নিউ ইয়ার অ্যালামগামেটেড শর্ট স্ন্যাপ বিস্কুট ক্র্যাকার অ্যান্ড বলছে ফ্রাজিল্ড হুইট কোম্পানির প্রতিনিধিত্ব করছি। রিপ্রেজেন্টেটিভ মানে প্রতিনিধিত্ব করা। কে প্রতিনিধিত্ব করছে? জিমি প্রতিনিধিত্ব করছে। জিমি বলছে আমি প্রতিনিধিত্ব করছি কিসের? বলছে আমি একজন এখন কি নিউ ইয়র্ক অ্যামালগামেটেড স্পোর্টস স্ন্যাপ বিস্কুট ক্র্যাকার অ্যান্ড ফ্রাজিল হুইট কোম্পানি, এই কোম্পানির একজন প্রতিনিধিত্ব আমি করছি। এ দেখো বলেছে দিস স্টেটমেন্ট ডিলাইটেড মাইক, এই কথা কিন্তু মাইককে একটু হতবাক করেছিল। মানে এই কথাবার্তা কিন্তু মাইককে একটু মানে কি একটু মানে কী বলবো আর কি, আনন্দিতই করেছিল আর কি। To such an extent that Jimmy had to take a seizure and a meal on the spot. মানে কি? মানে বলতে হয় দেখো যে বেঁচে জিমি নিজেকে তৎক্ষণাৎ সেন্টাজার মেশানো দুধ পান করতে হয়েছিল। সেই সময় জিমিকে সেন্টাজার মেশানো দুধ পান করতে হয়েছিল। হি নেভার টাচেস হার্ডিং, সে কখনো হার্ডিং মানে কি, মাইক বলছে সে কখনো হার্ডিং মানে কি একটু কোনো মানে কঠিন মানে কি, কখনো মদ স্পর্শ সে করেনি, আমি বলতে পারি আর কি। এ উইক আফটার দ্য রিলিজ অফ ভ্যালেন্টাইন, মানে জিমি ভ্যালেন্টাইনের রিলিজের মানে মুক্তি পাওয়ার এক সপ্তাহ পরে 9762, 9762, there was a neat job of safe burglary done in Richmond, Indiana, with no clue to the author. বলছে পর এই নাম্বার 9762 যে ভ্যালেন্টাইনের সে কয়েদি নাম্বার, এই কয়েদি নাম্বার থেকে মুক্তি পাওয়ার কয়েক সপ্তাহ পরেই একটা সেফ বার্গলারি মানে কি তারা সিট কেটে সে চুরি হয়েছিল রেজপানা ইন্ডিয়ানাতে, সেই বিষয়ে কোনো রকম মানে সেই চুরি ঘটলো, অপরাধীদের কোনো হদিশ কিন্তু
মানে অপরাধীদের কোনো হদিশ ছাড়াই আর কি, কোনো কিছু সে জানতো না আর কি, সে বিষয়ে লেখকের কোনো ক্লু মানে মতামত বা কোনো ধারণা ছিল না। এসেন্ট $8,000 ওয়াজ অল ই সিকিউর, বলেছে সেখানে দেখো সিন্ধুক ভেঙে যে টাকা পয়সা হয়েছিল সেখানে বলছে প্রায় $800 সেখানে পড়েছিল মাত্র, ঠিক আছে, $800। আচ্ছা, 2 weeks after that the patented improved burglar proof safe in Longford was opened like a siege to tune $1,500। বলছে সেখানে দেখো, সেখানে বলে দেখো তার কয়েক সপ্তাহ পরেই দেখা গেল কি, কয়েক সপ্তাহ পরে বলছে কয়েক সপ্তাহ পরেই 2 সপ্তাহ পরে, 2 সপ্তাহ পরে, আচ্ছা, লোগান স্পোর্টে যে কীর্তিস্তম্ভ দেওয়া আছে সেখানে উন্নত মানের শিথিল চোর, সেখানে সে সিন্ধুকের পনির কাটার মতো, সিন্ধুটাকে পনির কাটার মতো কেটে সমস্ত কিছু নিয়ে, সে তার মূল্য প্রায় $15 কিন্তু। আর সেখানে কী আছে বলছে, কারেন্সি, সিকিউরিটি, সিলভার আন্টাসেস, তারা কিন্তু দেখো বলছে তারা সঞ্চিত মুদ্রা, কাগজপত্র, রূপোর জিনিসপত্র কোনো কিছু তারা হাত দেয়নি। দ্যাট বিগান টু ইন্টারেস্ট রাফ ক্যাচেস, এটা কিন্তু একটা বলেছে এই ঘটনা কিন্তু অপরাধীর মানে দমনকারী ব্যক্তিদের কাছে এটা আগ্রহ তুলে দেবে, যারা অপরাধ দমন করে তাদের কাছে এটা আগ্রহের বিষয় হতে পারে। দেন অ্যান ওল্ড ফ্যাশন ব্যাংক সেফ ইন বলছে জেফারসন সিটি বিকাম অ্যাক্টিভ অ্যান্ড থ্রি আউট ইজ ক্যাটার অ্যান্ড eruption of bank note amounting of $5,000। সেখানে বলছে দেখো, যদি এই ঘটনা আছে বলেছে তারপরে জেফারসন শহরে এটা ব্যাংকের সাবেকি সিন্ধুক হঠাৎ সক্রিয় হতে আগ্নেয়গিরি জ্বালামুখ থেকে দেখা গেছে সে প্রায় $5,000 সেখানে সেখানে কিন্তু সেখান থেকে উধাও হয়ে গেছে। এখানে ক্ষতির পরিমাণ এত বেশি ছিল যে ব্যাপারটাকে, আচ্ছা, উধাও হয়ে গেছে। দ্য লসেস ওয়ার নাও বলছে হাই এনাফ টু বলছে ব্রিং ম্যাটার আপ দ্য বেনপ্রিস ক্লাস অফ ওয়ার, এই বিষয়টার লসটা এত লস হয়েছিল যে এই লসটা কিন্তু বেনপ্রিস যে একজন গোয়েন্দা ছিল তার কিন্তু প্রতিদিনের হোমওয়ার্কের একটা কাজের বিষয়ে দাঁড়ালো। বলছে বাই কম্পেয়ারিং নোট, তারা বিভিন্ন রকম নথিপত্র কম্পেয়ার বা তুলনা করে কি দেখছিল, ব্যাপারটাকে তুলনা করে সে দেখলো, ব্যাপারটাকে সে তুলনা করে দেখতে পেল কি, এ রিমার্কেবল সিমিলারিটি ইন দ্য মেথড অফ বার্গলারিজ ওয়ার নোটিস, সমস্ত কিছুর মধ্যে একটা যেন কোথাও একটা মিল খুঁজে পাওয়া যাচ্ছিল। বেনফিট ইনভেস্টিগেটেড দ্য সিনস অফ রবারিজ, আর বেনফিস কী করছিল, এই রবার বা ডাকাতির বিষয়টা তদন্ত করছিল। অ্যান্ড ওয়াজ হেয়ার টু রিমার্ক, তাকে শোনা গেছিল দ্যাট ড্যান্ডি জিমি ভ্যালেন্টাইন অটোগ্রাফ, এটা সেই জিমি ভ্যালেন্টাইনের বলছে এটা ফুলবাবু জিমি ভ্যালেন্টাইনের স্বাক্ষর, ঠিক আছে, ড্যান্ডি জিমি ভ্যালেন্টাইনের স্বাক্ষর হবে। হি, আচ্ছা, রেসিউম বিজনেস, বলছে সে পুনরায় আবার কাজ শুরু করেছে। লুক অ্যাট দ্য কম্বিনেশন জব, বলছে বলছে দেখো এর সূক্ষ্ম কাজগুলো দেখুন, জার্ক আউট অ্যাজ ইজি অ্যাজ পুলিং আপ এ র্যাডিশ ইন ওয়েট ওয়েদার, এমনভাবে কাজ করেছে দেখো ভিজে আবহাওয়ায় মাটি থেকে যেন মূলো তুলে আনলে সহজেই মাটি টের পায় না, সেইভাবে কাজটা করা হয়েছে। হিজ গড দ্য অনলি ক্ল্যাম্প দ্যাট ক্যান ডু ইট, শুধু ক্ল্যামগুলির সাহায্যে সেই কাজটা করেছে। অ্যান্ড টু হাউ ক্লিন দিস, আচ্ছা, টাম্বলস ওয়ার পাঞ্চ, এবং দেখো এই টাম্বেলগুলিকে দেখুন কেমন করে পরিষ্কার করে তালার ভিতরকার যন্ত্রপাতিগুলি বের করে বলেছে দেখো, টাম্বেলগুলি পাঞ্চেস আউট, বলেছে তালার ভিতরকার যন্ত্র থেকে বের করা হয়েছে। জিমি নেভার হ্যাড টু ডিল বাট ওয়ান হোল, যিনি কখনো ডিল করে না, একটা গর্ত করেই এই কাজগুলো করে। ইয়েস, ঠিক বলেছেন। আই গেস আই ওয়ান্ট মিস্টার ভ্যালেন্টাইন, আমি মিস্টার ভ্যালেন্টাইনকে আমি চাই, ঠিক আছে, মিস্টার ভ্যালেন্টাইনকে আমি চাই। হি উইল ডু দিস বিট নেক্সট টাইম উইদাউট এনি
শর্ট টাইম অর ক্লিমেন্সি ফুলিশনেস, অর্থাৎ কোনোরকম দেখো কোনোরকম কী করবে, নির্বোধিতা কাজ করে বা বলছে হ্যাঁ আমার অনুমান মিস্টার ভ্যালেন্টাইনকে আমার চাই, পরের বার সে বলছে জেল খাটবে কোনো রকম, বলছে কম মেয়াদের বা ক্ষমা প্রার্থনার বোকামি ছাড়াই, তাকে কম মেয়াদ বা বোকামি তাকে ভোগ করতে হবে না। ঠিক আছে। বেনফ্রিজ নিউ জিমিজ হ্যাবিট, বেনফ্রিজ জানে জিমির অভ্যাসগুলো জানে। হি হ্যাড লার্ন দেম হোয়াইল ওয়ার্কিং অন দ্য স্প্রিংফিল্ড কেস, যখন স্প্রিংফিল্ডে যখন কোনো কেস যখন সে করছিল বা লড়ছিল সেই সময় সে জেনেছিল। লং জাম্প, সে ভালো লং জাম্প দিতে পারে। অ্যান্ড গেট কুইক অ্যাওয়ে, দ্রুত পালিয়ে যেতে পারে। নো কনফেডারেটস, অর্থাৎ কনফেডারেট মানে কি কোনো রকম সহযোগিতা রাখতো না। কনফেডারেটস মানে সহযোগী। অ্যান্ড বলছে টেস্ট ফর গুড সোসাইটি, কিন্তু ভাব দেখাতো একটা ভালো সমাজে সে বসবাস করে, ভালো সমাজে সে থাকে। This way had helped Jimmy Valentine become a noted as a successful follower of retribution. এইভাবে কিন্তু জিমি ভ্যালেন্টাইনকে একজন প্রাপ্য শাস্তি কৌশলে বলছে, এইভাবে বলা যেতে পারে যে এইভাবেই জিমি ভ্যালেন্টাইন হয়ে গেছিল একটা সাফল্য, একজন এরকম একজন কি সাফল্যজনিত মানে কি অপরিজেয় একজন কি বলবো শিথিল চোর বা এরকম তারা ভেঙে চুরি করার মতো একটা মানে পাপ কাজের ভাগিদার সে হয়ে মানে পাপি হয়ে গেছিলো আর কি। অর্ডার অফ রেস্টিটিউশন মানে কি, অর্ডার অফ রেস্টিটিউশন বলতে বোঝায় যে এমন একজন ব্যক্তি যে যাকে কখনো মানে কি প্রতিরোধ করা সম্ভব না সেরকম ব্যক্তি। ইট ওয়াজ গিভেন আউট দ্যাট, এটা বলা হয়েছিল, এটা গিভেন আউট বলা হয়েছিল, এটা দেওয়া হয়েছিল যে বেনফ্রিজ হ্যাড টেকেন আপ দ্য টেল অফ দ্য ইলুসিভ ক্র্যাকম্যান, যেন বলা হয়েছে কি বলা হয়েছিল যে বেনফ্রিজ পলাতক সিন্দুক ভাঙা চোরের পিছু নিয়েছিল আর কি। অ্যান্ড আদার পিপল উইথ বার্গলার প্রুফ সেভ ফেল্ড মোর অ্যাট এলস, অর্থাৎ আর কি অন্যান্য লোকচোরেরা এবং অন্যান্য যেসব লোকেদের শিথিল চোর বা সিন্ধু ভাইয়া চুরি করতো, তারা এই ঘোষণার একটু হলেও স্বস্তি বোধ করেছিল। কিন্তু কিন্তু কারণ জিমি ভ্যালেন্টাইন হয়ে গেছিলো একজন রিমার্কেবল মানে একজন কুখ্যাত একজন হয়ে গেছিলো, ফলে অন্যান্য চোরগুলো স্বস্তি পেয়েছিল, সমস্ত দোষ তার ঘাড়ে চেপে যেত। One afternoon, Jim Valentine and his suitcase climbed out of the mail hack in Elmore. একদিন বিকেলবেলা জিমি ভ্যালেন্টাইন এবং তার সুটকেস ডাক বিভাগের ভাড়াটে ঘোড়া থেকে নেমেছিল এলমোরে। এ লিটল টাউন 5 মাইল অফ দ্য রেল রোড ডাউন ইন দ্য ব্ল্যাক জ্যাক কান্ট্রি অফ আরকানাস, অর্থাৎ বলছে এটা যেটি রেলপথ থেকে 5 মাইল দূরে আরকানাস জনবিরল অঞ্চল থেকে ছোট্ট একটা শহর। জিমি লুকিং লাইক এ অ্যাথলেটিক ইয়ং সিনিয়র জাস্ট কাম ফ্রম কলেজ, জিমিকে দেখে মানে কলেজ থেকে সদ্য বেরিয়ে আসা তরুণ একজন খেলোয়াড়ের দেখে মতো মনে হচ্ছিল। ওয়েন ডাউন এ বোর্ড সাইড ওয়াক টুয়ার্ড দ্য হোটেল, সে কী করছিল আস্তে আস্তে হোটেলের দিকে মানে চড়া ফুটপাথ ধরে হোটেলের দিকে এগিয়ে যাচ্ছিল। এ ইয়ং লেডি ক্রস দ্য স্ট্রিট, একটা যুবতী মহিলা রাস্তা ক্রস করছিল। পাসিং, তার পাশ দিয়ে গেল। অ্যাট দ্য কর্নার, সেই কর্নারের পাশে সেই দিকেই এন্টার এ ডোর ওভার হুইচ ওয়াজ সাইন, একটা দরজার মধ্যে ঢুকলো, যে দরজার উপরে লেখা ছিল কি রিটেন সাইন দ্য এলমোর ব্যাংক, সেখানে এলমোর ব্যাংক লেখা ছিল। জিমি ভ্যালেন্টাইন লুক ইনটু হার আইজ, জিমি ভ্যালেন্টাইন তার চোখের দিকে তাকালো। ফরগট হোয়াট হি ওয়াজ, সে ভুলে গেল সে কি। অ্যান্ড বিকাম এ অ্যানাদার ম্যান, সেটা অন্য মানুষ নিজেকে তৈরি করে ফেললো, বাবা তার মধ্যে অন্য মানুষ একটা দেখা গেল। শি লয়েড হার আইজ, মেয়েটি তার চোখটা একটু লজ্জায় নামিয়ে ফেললো।
অ্যান্ড কালার স্লাইটলি, কিছুটা তার চোখে রং লেগে গেছে, মানে কি তার মধ্যে তো প্রেমভাব তৈরি হয়েছে। ইয়ং ম্যান অফ জিমি স্টাইল, আর জিমির এত সুন্দর ইয়ং ছেলের একটা স্টাইল, লুক ওয়ার স্কার্টস ইন দ্য এলমোর, যেটা এই এলমোরে কখনো কাউকে দেখাই যায়নি, এত সুন্দর স্টাইলিশ, এত সুন্দর মানে কি চেহারার মাধুর্য কেউ দেখেনি, এত সুন্দর মানে সুপুরুষ তাকে দেখাচ্ছিল। জিমি কলার এ বয়, বলে জিমি কলার এ বয় মানে কি জিমির মতো বলছে, কলার এ বয় মানে জিমির মতো এরম আবভাব এরম একটা ছেলে, দ্যাট ওয়াজ ডুপিং অন এ স্টেপ অফ দ্য ব্যাঙ্ক। যেমনি কলারে বয় একটা ছেলে মানে কলারে বয় মানে টেনে ধরলো, দ্যাট ওয়াজ লুপিং ওয়ান স্টেপ অফ দ্য ব্যাঙ্ক, যে একটা স্টেপ বাদ দিয়ে ব্যাংকের উপর উঠছিল, অ্যাজ হি ওয়াজ ওয়ান অফ দ্য স্টক হোল্ডার, দেখে মনে হচ্ছে, তাকে দেখে মনে হচ্ছে কোনো একটা স্টক হোল্ডারে বা মজুদ কোনো ব্যবসায়ী কাজ করে আর কি। অ্যান্ড বিগান টু আস্ক হিম দ্য কোয়েশ্চেন অ্যাবাউট দ্য টাউন, এবং তাকে ধরে নিয়ে তাকে এই শহর সম্বন্ধে জিজ্ঞাসা করছিল। আচ্ছা, ফিডিং হিম ডাইন অ্যাট দ্য ইন্টারভেল, এবং তাকে নিয়ে গেল কোথায়, ইন্টারভেলে, মানে এটা সরাইখানা বলতে পারো, ঠিক আছে। তাকে কী করলো, নিয়ে গেল এবং তাকে নিয়ে গেল সরাইখানাতে নিয়ে গেল বা কোনো জায়গায় নিয়ে গিয়ে তাকে ইন্টারভেলে নিয়ে গিয়ে তাকে কিছু খাইয়ে দিল। ঠিক আছে, বিগান টু আস্ক হিম কোয়েশ্চেন অ্যাবাউট দ্য টাউন। আচ্ছা, ফিডিং হিম ডাইন অ্যাট দ্য ইন্টারভেল, হে ইন্টারভেল, তাকে সে ইন্টারভেল তাকে সেই বিষয়ে কিছু প্রশ্ন করতে দেখা গেল। আচ্ছা, ইন্টারভেল ইতিমধ্যে বলছিস, বাই দ্য টাইম মানে ইতিমধ্যে, হুম, বাই দ্য টাইম বলছে বাই অ্যান্ড বাই দ্য ইয়ং লেডি কেম আউট, সেই সময় সেই মহিলাটি বেরিয়ে এলো, লুকিং রয়্যালি আনকনসিয়াস অফ দ্য ইয়ং ম্যান উইথ দ্য সুটকেস, এই ইয়ং ম্যানটা যুবক ছেলেটাকে এরকম বড় একটা সুটকেস হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে সে রয়্যালি আনকনসিয়াস, সে কখনো মানে কি মানে কী বলবো এখানে তোমাকে, অর্থাৎ সেই ইতিমধ্যে কী হলো দেখো, তরুণী বেরিয়ে এলো আর সুটকেস হাতে যুবকের ব্যাপারে তার ভীষণ উদাসীনভাবে তার পথে এড়িয়ে গেল, মানে কোনো রকম দেখা বলছি কনসাস, সে কী কে দাঁড়িয়ে আছে না সেটা দেখার কোনো প্রশ্ন নেই, এরকম তার কোনো ভূক্ষেপ নেই আর কি। লুকিং রয়্যালি আনকনসিয়াস, এই বিষয়ে তাকে দেখে মনে হচ্ছিল কোনো উদাসীন, তার কোনো মানে এদিকে কোনো তার ভূক্ষেপ ছিল না। ইয়ং ম্যান, সেই লোক সম্বন্ধে, ওই সুটকেস যার হাতে সুটকেস ছিল, ও এন্টার হাইওয়ে, তার পথে চলে গেল। ইয়ং লেডি বলছে ইজন্ট দ্য ইয়ং লেডি পলি সিমসন, বলছে পলি সিমসন নাকি ইয়ং লেডির নাম, ওই মেয়ে তখন জিজ্ঞেস করছে এই ইয়ং লেডি কি পলি সিমসন, ওই ছেলেটাকে তখন জিজ্ঞাসা করছে কি জিমি ভ্যালেন্টাইন। আক জিমি উইথ স্পেশাল গাইজ, মানে একটা কৌতূহল একটা দৃষ্টিভঙ্গি জিজ্ঞাসা করলো, হ্যাঁ, মানে কি কী বলবো, মানে কী বলবো, জিজ্ঞাসা ভঙ্গিতে তাকে বললো। নাও দ্য বয়েজ, ছেলেটি বলল, সি ইজ অ্যানাবেল অ্যাডাম, সে অ্যানাবেল অ্যাডাম, হার পা ওন দিস ব্যাংক, যার বাবার এই ব্যাংকটা কিন্তু। হোয়াই উডন্ট ইউ কাম ইন এলমোর ফর, তুমি এই এলমোরে কী জন্য এসেছো, বলছে ইট ইজ গুড, বলছে দ্য ইজ দ্যাট এ গুড ওয়াচ চেন, কোনো সোনার হাতঘড়ির চেনের জন্য তুমি এসেছো এখানে। আই অ্যাম গোয়িং টু গেট এ বুলডগ, বলছে আমি একটা বুলডগ কেনার জন্য এখানে এসেছি, বুলডগ কিন্তু এখানে এসেছি। অ্যান্ড গট এনি মোর ডাইন, কিন্তু গট এনি মোর ডাইন, আরও ওই ডাইন মানে কি খুচরো পয়সা, খুচরো পয়সা, আরও তাকে ডাইন মানে খুচরো পয়সা তাকে দিয়ে দেওয়া হলো, মানে জিমি তাকে দিল। জিমি ওয়েন টু দ্য প্যানেল হোটেল, আমি কী করে প্ল্যান্টার, জিমি ওয়েন টু দ্য প্ল্যান্টার হোটেল, জিমি কী করে প্ল্যান্টার হোটেলের দিকে চলে গেল। রেজিস্টার অ্যাজ রাল্ফ ডি পেন্সার, তাকে রাল্ফ ডি পেন্সার নামে নতুন নামে তাকে নাম নথিভুক্ত করলো। এনগেজ রুমে একটা রুম তো ভাড়া করে নিল। হি লিন অন দ্য ডেস্কের বসে হেলান দিয়ে বসেছিল। অ্যান্ড ডিক্লেয়ার হিজ প্ল্যাটফর্ম টু দ্য ক্লার্কের কাছে এসে তার গন্তব্য, তার যে উদ্দেশ্য সে বলল। হি সেড দ্যাট হি হ্যাড কাম টু এলমোর টু লুক ফর এ লোকেশন টু গো ইন টু বিজনেস, সে এলমোর এসেছে একটা জায়গা খুঁজছে,
ব্যবসা করে বলে। ওয়াজ দেয়ার বলছে ওয়াজ দেয়ার অ্যান ওপেনিং, এখানে কি ব্যবসা কিছু খোলা যাবে? ক্লার্ক ওয়াজ ইমপ্রেস বাই দ্য ক্লথ অ্যান্ড দ্য ম্যানার অফ জিমি, জিমির আচরণ এবং পোশাক দেখে ক্লার্ক কিন্তু ইমপ্রেস মানে কি ভীষণভাবে আকৃষ্ট হয়ে পড়ল। হি হিমসেল ওয়াজ সামথিং অফ দ্য প্যাটার্ন অফ ফ্যাশন অফ টু দ্য থিনলি গ্লাইডেড ইয়ং এলমোর, যে এলমোরে যে লোকজনগুলো থাকে সেই যুবকের মধ্যে যে প্রতিভা বা যুবকের যে ভাবভঙ্গি, সেই ভাবভঙ্গিটা কিন্তু ছিল কিন্তু একটা যুবকের যেরকম সাজাগুজা বা যেরকম স্টাইলিস্ট হয় সেরকম কিন্তু ছিল সেই ক্লার্কের মধ্যে। ফলে ক্লার্ক কিন্তু জিমির এই আচার আচরণ বা তার স্টাইল দেখে তার সে কিছুটা মোহিত হয়ে পড়েছিল। বাট কিন্তু হি নাও পারসিভ হিজ শর্টকামিং, কিন্তু সে তার শর্টকামিং মানে স্বল্প যে আশার বিষয়টাকে সে ব্যক্ত করলো বা বললো যে আমি অল্প সময়ের জন্য কিন্তু এখানে এসছি আর কি। While trying to figure out Jimmy's manner of trying his four in hand, he cardinally gave information, তখন সে তাকে তথ্য দেওয়া শুরু করলো। ঠিক আছে, তখন তাকে তথ্য দেওয়া শুরু করলো, সেই বিষয়ে বলতে শুরু করলো। মানে কি, মানে এখন সে জিমিকে দেখে তার নিজের অভ্যাসগুলি বুঝতে পেরেছিল। জিমি বিশেষ ধরনের টাই বাঁধার কৌশল বা মাপতে মাপতে সে আন্তরিকভাবে কিছু তথ্য দিয়ে ফেলেছিল আর কি। যে হোয়াইল বলছে ট্রাইং টু ফিগার আউট জিমিস ম্যানার টাইং টাইং হিজ ফোর ইন হ্যান্ড হি কার্ডিনালি গেভ ইনফরমেশন, যখন সে কী করছিল টাই বানছিল তখন সেই সময় সে জিমিকে কিছু ইনফরমেশন দিয়ে দেয়, স্বাভাবিকভাবে দিয়ে দেয়। কী বলছে দেখো, ইয়েস দেয়ার আউট বি এ গুড ওপেনিং ইন শু লাইন, মানে জুতোর ব্যবসাটা এখানে খুব ভালো হতে পারে। দেয়ার ওয়াজ নট অ্যান এক্সক্লুসিভ শু স্টোর ইন দ্য প্লেস, এখানে তেমন কোনো জুতোর কোনো দোকান বা কোনো স্টোর এখানে নেই। ড্রাই গুড অ্যান্ড জেনারেল স্টোর হ্যান্ডেড দেম, আর বলেছে এখানে কী হয় দেখো, শুকনো পণ্যদ্রব্য ও সাধারণ দ্রব্য দোকানগুলি এখানে এখানে এই দিকেই সাধারণত দেখা যায় বা এগুলো সামলাতে হয়। বিজনেস ইন দিস লাইন ওয়াজ ভেরি গুড, আর এই ধরনের জুতোর ব্যবসা বা এই ধরনের নতুন ব্যবসা এখানে সত্যিই ভালো। হোপ মিস্টার স্পেন্সার উড ডিসাইড টু লোকেট ইন এলমোর, মিস্টার স্পেন্সার ভাবুন যদি এলমোরে করেন খুব ভালোই হয়। হি উড ফাইন্ড অ্যান্ড বলছে ইট এ প্লেজেন্ট টাউন ইন লিভিং, সে একটা সুন্দর একটা শহর পাবে এরকম বসবাস করার মতো। পিপুল ভেরি সোসাইবল, এখানে মানুষগুলো ভীষণ সামাজিক, মানে একেবারে প্রতি বেশ সহানুভূতিশীলপূর্ণ। মিস্টার স্পেন্সার থট, একটু ভাবুন, হি উড স্টপ ওভার ইন টাউন এ ফিউ ডেজ, বলছে আপনি এখানে কয়েকদিনের জন্য থেকে যান, অ্যান্ড লুক ওভার দ্য সিচুয়েশন, এবং এখানকার সিচুয়েশনটা অবস্থানটা আপনি একটু বুঝুন বা দেখুন। নো দ্য ক্লার্ক নিড নট কল দ্য বয়, কিন্তু না না ক্লার্ক কী করলো তখন, ছেলেটিকে আর ডাকলো না। হি উড ক্যারি আপ হিজ সুটকেস, সেই তার সুটকেসটা উপরে নিয়ে চলে গেল হিমসেলফ নিজেই। ইট ওয়াজ রেদার বলছে ইট ওয়াজ রেদার হেভি, ভীষণ ভারী। মিস্টার স্পেন্সার বলছে বলছে ফোনিক্স দ্যাট অ্যারোস ফ্রম জিমি ভ্যালেন্টাইন অ্যাসেজ, জিমি ভ্যালেন্টাইনের ভিতর থেকে যেন একটা নতুন একটা মানুষ বা ছায়ামূর্তি বেরিয়ে যেন, তাকে বলছে ফোনিক্স, ঠিক আছে, বেরিয়ে এলো, যার নাম দিয়েছে কে, রালফ ডি পেন্সার। আচ্ছা, অ্যাজ এ লেড বাই দ্য ফ্লেম অফ দ্য সাডেন অ্যান্ড বলছে অ্যাল্টারনেটিভ অ্যাটাক অফ লাভ রিমেন ইন ইলমোর, বলছে অ্যাল্টারনেটিভ অ্যাটাক অফ লাভ রিমেন ইন ইলমোর, ইলমোরে তার একটা প্রেমের বন্ধনে সে আবদ্ধ হয়ে পড়েছে। অ্যান্ড পসপার, এবং কি পসপার, অর্থাৎ তার মধ্যে একটা পসপার মানে সমৃদ্ধিশালী কিছু করতে হবে, উন্নতি করতে হবে, সেটা তার মধ্যে কাজ করেছে। মানে আশা করেছিল মিস্টার স্পেন্সার এলমোরে স্থান নির্বাচনের সিদ্ধান্ত গ্রহণ করবেন, তিনি দেখতে পাবেন যে ব্যবসায়ের পক্ষে শহরটা খুব ভালো, এখানকার লোকজন খুব মধুর,
মিস্টার স্পেন্সার চিন্তা করেন তিনি কয়েকদিন এই শহরে থাকতে পারেন আর এই পরিস্থিতির দিকে নজর রাখবেন। না বলছে কেরানির লোকটা ডাকলো না, বলছে তাকে অন্য ছেলেকে ডাকার দরকার নেই, সে নিজেই তার সুটকেস নিয়ে গেল, একটু বেশ ভারী। মিস্টার রাল্ফ স্পেন্সার ভ্যালেন্টাইনের ভস্ম থেকে জন্ম নেওয়া ফিনিক্স, যে চেহারা পাখি বা আচমকা ভেতর থেকে বেরিয়ে যেন আসে, এলোমেলো থেকে গিয়েছিল, উন্নতি করেছিল, সে জুতোর দোকান খুলেছিল, ভালোবাসার আর ভালোভাবে ব্যবসা চালাচ্ছিল আর কি। বলছে দেখো এনমোর হি ওপেন শুজ স্টোর, সে জুতোর দোকান খুলে ফেললো। অ্যান্ড সিকিউর হিট গুড টার্ন অফ ট্রেড, ভালো ব্যবসা শুরু করলো। সোশ্যালি হি ওয়াজ অলসো সাকসেস, সে সাফল্য লাভ করলো। মেনি ফ্রেন্ড, অনেক বন্ধু তার হয়ে গেল। হি অ্যাকম্পানিজ উইশ অফ হিজ হার্ট, বলে সে কী করলো, তার মনের ইচ্ছাটাকে প্রকাশ করার সে বাসনা তার মধ্যে জেগে উঠলো। হি মেড মিস অ্যানাবেল অ্যাডাম, মিস অ্যানাবেল অ্যাডামের সাথে তার দেখা হলো। অ্যান্ড বিকাম মোর অ্যান্ড মোর ক্যাপটিভেটেড বাই হার চার্ম, তার সৌন্দর্যের প্রতি ভীষণভাবে আকৃষ্ট হয়ে পড়ল। অ্যাট দ্য এন্ড অফ এ ইয়ার দ্য সিচুয়েশন অফ রাল্ফ পেন্সার ওয়াজ দ্যাট, এক বছর পর রাল্ফ পেন্সারের অবস্থা এমন হলো যে হি হ্যাড ওন দ্য রেসপেক্ট অফ কমিউনিটি, এলাকার লোকজনের সম্মান সে অর্জন করে ফেলল। কমিউনিটি ইন শু স্টোর ওয়াজ ফ্লোরিশিং, জুতোর ব্যবসা ভালোই চলছিল। অ্যান্ড অ্যানাবেল ওয়াজ এনগেজ টু বি ম্যারিজ ইন 2 উইক, 2 সপ্তাহের মধ্যে যেন সে এবং অ্যানাবেল বিয়ে করবে। মিস্টার অ্যাডাম দ্য ট্রপিক্যাল প্লডিং কান্ট্রি ব্যাংকার, আর মিস্টার অ্যাডাম ছিলেন মিস্টার অ্যানাবেল, আচ্ছা মিস্টার অ্যাডাম 2 সপ্তাহ সে বিয়ে করবে ঠিক করে ফেললো, ঠিক আছে। মিস্টার অ্যাডাম আদর্শবান পরিশ্রমী, বলে অ্যাডাম কী হবে ট্রাপিক্যাল, আর প্লডিং মানে ট্রাপিক্যাল মানে আদর্শবান, ট্রাপিক্যাল মানে পরিশ্রমী, কান্ট্রি ব্যাংকার একজন কান্ট্রি দেশীয় ব্যাংকারের একজন ব্যাংকার আর কি। অ্যাপ্রোচ অফ দ্য বলছে অ্যাপ্রুভ অফ স্পেন্সার, অ্যাপ্রুভ অফ স্পেন্সার মানে কোথায় গ্রামের মালিক পেন্সারের মেনে নিয়েছিল, পেন্সারকে অ্যাপয়েন্টকে মেনে নিয়েছিল পেন্সারকে। অ্যানাবেল প্রাইড ইন হিম অলমোস্ট ইকুয়াল আর হার অ্যাফেকশন, অ্যানাবেল প্রাইডস ইন হিম, আর অ্যানাবেলের যে অহংকার তার মধ্যে ছিল অলমোস্ট ইকুয়াল হার অ্যাফেকশন, সেটা তার স্নেহের সঙ্গে সমতল ছিল আর কি, মানে দুজনকে ভীষণভাবে ভালোবাসত। হি ওয়াজ হি ওয়াজ অ্যাজ মাচ অ্যাজ হোম ইন দ্য ফ্যামিলি অফ মিস্টার অ্যাডাম, মিস্টার অ্যাডামের পরিবারে যেমন লোকজন থাকে সেইভাবেই জিমি ফ্যামিলি তার পরিবারে ঢুকে গেল। মিস্টার অ্যানাবেল ম্যারিড সিস্টার অ্যাজ ইফ হি ওয়ার অলরেডি এ মেম্বার, যেন মনে হচ্ছে অ্যানাবেলের ম্যারিড সিস্টার যেমন থাকে এরা, মানে ঘর জামা যেমন থাকে বা তার বোনের যে স্বামীরা যেমনভাবে থাকছে এখানে, সেও যেন সেভাবে এখানে তাদের সঙ্গে থাকতে পারছে। ওয়ান ডে জিমি সেট ডাউন ইন হিজ রুম, একদিন জিমি সেট ডাউন ইন হিজ রুম, বসেছিল ঘরের মধ্যে। রোড দিস লেটার, সেই বন্ধুকে লিখেছিল, হুইচ হি মেল টু দ্য সেভ অ্যাড্রেস অফ ওয়ান অফ হিজ ওল্ড ফ্রেন্ড, তার পুরনো বন্ধুকে সেই অ্যাড্রেসে চিঠিখানা পাঠিয়েছিল। এস টি লুইসকে, ডিয়ার ওল্ড পল, আই ওয়ান্ট ইউ টু বি এ স্যারিভান্স প্লেস, আমি তোমাকে স্যারিভান্স প্লেস দেখতে চাই। এ লিটিল রক নেক্সট ওয়েনেসডে, পরের ওয়েনেসডে তো দেখতে চাই রাতে। অ্যাট 9 o'clock আই ওয়ান্ট ইউ টু উইন্ড আপ সাম লিটিল ম্যাটার অফ মি, আমি তোমাকে কিছু কথা বলে তোমাকে আমি এটা আনন্দ দিতে চাই। অ্যান্ড অলসো আই ওয়ান্ট টু মেক ইউ এ প্রেজেন্ট অফ মাই কিড অফ টুল, আমার যা যন্ত্রপাতি সেগুলো তোমাকে প্রেজেন্ট করতে চাই। আই নো ইউ উইল বি গ্ল্যাড টু গেট দেম, সেগুলো পেয়ে চুরির জিনিসপত্র তুমি খুশি হবে। ই কুড নট ডুপ্লিকেট দ্য লট ফর বলছে $1,000, $1,000 খরচ করে এরকম তুমি ডুপ্লিকেট তুমি করতে পারবে না। সে বিল আই হ্যাভ উইথ দ্য ওল্ড বিজনেস এ আর এগো, 1 বছর আগে নতুন আমার বিজনেস বা ব্যবসা শুরু করেছি। আই হ্যাভ গট এ নাইস স্টোর, আমি অনেক কিছু এখানে বলছে নাইস স্টোর, আমি এখানে অনেক কিছু স্টোর করতে পেরেছি। আই অ্যাম মেকিং অ্যান
বলছে অনেস্ট লিভিং, আমি এখন সৎ জীবনযাপন করছি। আই অ্যাম গোয়িং টু ম্যারি এ ফাইনেস্ট গার্ল অন দ্য আর্থ 2 উইক ফ্রম নাও, এখন থেকে 2 সপ্তাহ পরে এক সুন্দর মেয়েকে বিয়ে করতে চলেছি। ইট ইজ দ্য অনলি লাইফ, এটাই একমাত্র জীবন। বিল দ্য স্টেট ওয়ান, এটাই হলো সবসময় জীবনযাপন। বিল আই উড নট টাচ এ ডলার অফ অ্যানাদার ম্যান মানি, আমি কখনো অন্য মানুষের টাকা পয়সা কখনো হাত দেবো না। ফর এ মিলিয়ন মানি ম্যানস মানি, নাও ফর এ মিলিয়ন। আচ্ছা, আফটার আই গেট ম্যারিড আই অ্যাম গোয়িং টু সেল অল, আমি সমস্ত কিছু বিয়ে করার পরে সমস্ত কিছু বিক্রি করে দিতে চাই। গো ওয়েস্ট, পশ্চিম দিকে যেতে চাই। হোয়ার দেয়ার উড বি সো মাচ ডেঞ্জার অফ হ্যাভিং ওল্ড স্টোর ব্রড আপ এগেনস্ট মি, আর সেখানে যে সমস্ত এগেনস্ট মি, সেখানে যদি আমার এগেনস্ট এইসব জিনিসপত্রগুলো থাকে তাহলে আমার এগেনস্টে একটা অন্য কিছু হতে পারে। আই টেল ইউ বিল হি ইজ অ্যাঞ্জেল, আমি তোমাকে বলতে চাই সে একটা সত্যিকারের পড়ি। সি বিলিভ মি, আমাকে বিশ্বাস করে। আই উড নট ডু এনি অ্যানাদার ক্রুক থিং ফর দ্য হোল ওয়ার, মানে পৃথিবীর সমস্ত কিছুর জন্য সমস্ত কিছুর তার জন্য পৃথিবীর সমস্ত কিছু আমি করতে চাই। বি শিওর অ্যাড, শিওর বলছে সুলিজ ফর আই মাস্ট সি ইউ, আমি অবশ্যই তোমার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। আই উইল ব্রিং অ্যালং দ্য টুল উইথ মি, আমি আমার সঙ্গে সমস্ত জিনিসপত্র আমি নিয়ে আসবো। মানে কি বলে দেখো, বলতে চাইছি হে প্রিয় বন্ধু, পুরনো বন্ধু, আগামী বুধবার রাত 9টার সময় লিটল রকে বলতে সুলিভ্যানের বাড়িতে আমি চাই তুমি থাকো, আর আমি তোমার জন্য তুমি কয়েকটা ছোট ছোট ব্যাপারে ইতি টানবে, আর আমি তোমাকে আমার যন্ত্রপাতিগুলি উপহার দিতে চাই। আমি জানি তুমি এগুলি খুশি হবে, এবং $1000 দিয়েও তুমি এগুলো কখনো বানাতে পারবে না। আর বলি, পুরনো কারবার ছেড়ে দিয়েছি। 1 বছর আগে আমি এখন একটা সুন্দর দোকান খুলেছি, আর আমি সৎভাবে জীবনযাপন নির্ভর করছি। আর 2 সপ্তাহ পরে আমি পৃথিবীর সবচেয়ে সুন্দরী মহিলাকে বিয়ে করতে চলেছি। বিল, এটাই আমার জীবনের একমাত্র জীবন, এটা সোজা পথের জীবন। $10 লক্ষ দিলেও আমি আর অন্য কোনো মানুষ ও ডলার হাত দেবো না। বিবাহের পরেও আমি সব কিছু বেছে তার পশ্চিমে চলে যাব, আর আমার বিরুদ্ধে থাকা সব পুরনো অপরাধের শোধ নেওয়ার ঝুঁকি একা থাকতে পারে, সেটা আমি কোনো রিস্ক নিতে চাই না। আমি তোমাকে বলছি বিলি, সে একজন স্বর্গের পরী, সে আমাকে বিশ্বাস করে, আমিও তাকে বিশ্বাস করি। এটা আমাদের বাঁকা বলছে এই হার, একটা বাঁকা কাজ করব না। সুধীর বাড়িতে তুমি অবশ্যই থাকবে, আর কারণ আমি অবশ্যই তোমার সাথে দেখা করব, আমি সঙ্গে যন্ত্রপাতিগুলোও নিয়ে আসবো। এটা কিন্তু সে চিঠিতে উল্লেখ করেছিল। ইউর ওল্ড ফ্রেন্ড জিমি, তোমার পুরনো বন্ধু জিমি। আচ্ছা, অন দ্য মন্ডে নাইট আফটার জিমি রোড দিস লেটার, অর্থাৎ সোমবার রাতে জিমি চিঠিখানে লিখেছিল। বেন প্রিস জগ আনঅবস্ট্রাকটিভলি ইনটু এলমোর ইন এ লিভার, আচ্ছা বাগি বলছে, আর অজ্ঞাতভাবে তার ঘোড়ার টানা গাড়িটি ঝাঁকুনি খেতে খেতে এলমোরে এসেছিল। কার? বেন প্রিসের গাড়িটি এলমোরে এসেছিল। হি লঞ্চ অ্যাবাউট টাউন ইন কোয়াইট ওয়ে আনটিল হি ফাউন্ড আউট দ্য হোয়াট হি ওয়ান্টেড টু নো, বলছে সে শান্তভাবে শহরে ঘুরে বেড়াতে চান যতক্ষণ না তিনি যা চাইছেন তা বুঝে নিতে পারছেন। ফ্রম দ্য drugstore across the street from Rabdi Spencer's shoe store, he got a look after Rabdi Spencer. আর বলেছে কি দেখো, রাস্তার ওপরে ওষুধের দোকান থেকে সে পেন্সিলের জুতোর দোকান থেকে রাবডি পেন্সিলকে ভালো করে সে পর্যবেক্ষণ করছিল। আচ্ছা, গোয়িং টু ম্যারি ব্যাংকার ডটার আর ইউ জিমি, সে বেন টু হিমসেলফ সফটলি, আস্তে আস্তে বলছে কয়েকদিন পরে ব্যাংকারের মেয়ের সঙ্গে বিয়ে করতে চলেছ। ওয়েল, আই ডোন্ট নো, মনে করছো আমি জানতে পারবো না? বেশ, আমি জানি না। নেক্সট মর্নিং জিমি টুক ব্রেকফাস্ট অ্যাডাম, বলছে
অ্যাডামস, অর্থাৎ অ্যাডামসের বাড়িতে সে কী করছিল, ব্রেকফাস্টে খেয়ে নিল। বাড়িতে এসে খাবার বলছে, সকাল সকাল অ্যাডামসের বাড়িতে সকালে খাবার সে খেয়েছিল। হি ওয়াজ গোয়িং টু লিটল রক দ্যাট ডে টু অর্ডার হিজ ওয়েডিং সুইট অ্যান্ড বাই সামথিং নাইস ফর অ্যানাবেল। অ্যানাবেলের জন্য কিছু একটা কেনার জন্য সে যাচ্ছিল বাজারে আর কি, আর বিয়ের জিনিসপত্র, বিয়ের জন্য সুইট কিনতে যাচ্ছিল আর কি। অর্থাৎ কি তো বিয়ের সুইট কিনতে যাচ্ছিল, অ্যানাবেলের জন্য পছন্দসই কিন্তু একটা জিনিস কিনতে যাচ্ছিল সে। দ্যাট উড বি দ্য ফার্স্ট টাইম হি হ্যাড লেফট টাউন সিন্স হি কাম টু ইলমোর। এই তার প্রথম ইলমোরে যখন এসেছিল তখন তো প্রথমবার সে ইলমোর ছেড়ে, মানে সে শহর ছেড়ে বাড়ি বেরোচ্ছে। এটা হ্যাড বিন মোর দ্যান এ ইয়ার, প্রায় 1 বছর হয়ে গেছে। সিন্স দিস লাস্ট প্রফেশনাল জব, তার এই প্রফেশনাল জব মানে তার এই কাজের, মানে তার যে কাজ, সেই কাজ ছেড়ে সে, মানে কী কাজ মানে কি, শহর ছেড়ে বেরোতে যাচ্ছে সেই কাজ ছেড়ে 1 বছর পরে। অ্যান্ড হি থট হি কুড সেফলি ভার্চু আউট, সে ভেবেছিল সে যে কি সে কাজগুলো ছেড়ে সহজে সে ফিরে আসবে। আফটার ব্রেকফাস্ট বলছে ব্রেকফাস্ট কোয়াইট এ ফ্যামিলি পার্টি ওয়েন ডাউন টাউন টুগেদার, বলছে ওয়েন ডাউন টাউন টুগেদার, বলছে ব্রেকফাস্টের পরে কী হবে, একটা ফ্যামিলি পার্টি হবে। আচ্ছা, মিস্টার অ্যাডামস, অ্যানাবেল, জিমি আর কি, অ্যান্ড অ্যানাবেলস ম্যারিজ সিস্টার উইথ হার 2 লিটল গার্লস, আচ্ছা এজ 5 অ্যান্ড 9। বলছে অ্যানাবেলের যে বিবাহিত যে বোন রয়েছে তার 2টো বাচ্চা রয়েছে, বাচ্চা তার নাম, তার বয়স একা ছিল 5 বছর, একা ছিল 9 বছর। তারাও সে থাকবে, সেখানে থাকবে, মানে কি কোথায় থাকবে, সেই পার্টিতে থাকবে আর কি। অর্থাৎ দেখো, প্রাতরাশের পরে একটা পারিবারিক একটা একসঙ্গে শহরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল মিস্টার অ্যানাবেল, জিমি ও অ্যানাবেলের বিবাহিত দিদি, তার সঙ্গে 5 9 বছরের বাচ্চা, সব ছেলে মেয়ের সঙ্গে ছিল আর কি। দে কেম বাই দ্য হোটেল, তারা হোটেলের কাছাকাছি চলে এসেছিলো আর কি। ঠিক আছে, তারা হোটেলের কাছে এসেছিলো। আচ্ছা, হোয়ার জিমি স্টিড, যে বলছে হোয়ার জিমি বোর্ডেড, স্টিল বোর্ডেড, যেখানে জিমি কী করছিল, মানে যেখানে জিমি ঘর, মানে জিমির ঘর তখনও দেওয়া ছিল আর কি, দৌড়ে গিয়েছিল আর কি, বোর্ডেড। হি র্যান আপ টু দ্য রুম অ্যান্ড বট অ্যালং দ্য সুটকেস, সে চলে গেল। ও আচ্ছা, হোয়ার জিমি বলছে হোটেল, কাম বাই এ হোটেল, হোয়ার জিমি স্টিল বোর্ডেড, যেখানে জিমি থাকে আর কি, সেই জায়গাটায়। হি র্যান আপ টু দ্য রুম, সে ঘরের মধ্যে ছুটে গেল। অ্যান্ড বট আউট সুটকেসে নিয়ে আসলো। দেন দে ওয়েন্ট অন টু দ্য ব্যাঙ্ক, তার ব্যাংকের দিকে ছুটলো। দে স্টুড জিমিস, আচ্ছা দিস স্টুড জিমিস হর্স অ্যান্ড ব্রাগি অ্যান্ড বলছে ডলফ গিবসন, হু ওয়াজ গোয়িং টু ড্রাইভ হিম ওভার দ্য রেলওয়ে স্টেশন। বলছে ডলফ পেনশন, যে কী করছে, তাকে ঘোড়া গাড়ি চালিয়ে তাকে রেলওয়ে স্টেশনে পৌঁছে দেবে আর কি। বুঝে গেল? আজ এবার দেখো কি বলেছে, দেখো এখানে এবার বলেছে যে পৌঁছালো, তারা হোটেলের কাছে এসেছিলো। জিমি ঘোড়া দৌড়ে ছুটে গেল। তারপর তারা কী করলো, ব্যাংকের দিকে গিয়েছিল। সেখানে জিমির ঘোড়া এবং তার গাড়ি ডল গিবসন দাঁড়িয়েছিল, আর সেখানে রেল স্টেশনে তাকে পৌঁছে দেবে বলেছিল, পৌঁছে দেবে বলেছিল। আচ্ছা, অল ওয়েন ইনসাইড হাই কার্ভ ওক রেলিং ইন্টু দ্য ব্যাংকিং রুম, জিমি included Mr. Annabel's as future son-in-law was welcome anywhere. এবার দেখো কি বলেছি, সবাই উঁচু খোড়াই করা ওক গাছের রেলিংয়ের ভিতর দিয়ে ব্যাংকে দিয়ে প্রবেশ করলো। জিমির সঙ্গে ছিলেন, কেননা মিস্টার অ্যানাবেল, হবু জামাই, সর্বত স্বাগতম। ঠিক আছে। ক্লার্ক ওয়ার প্লিজ টু বি গিডেড বাই দ্য গুড লুকিং, ক্লার্কও খুশি হলো এরকম গুড লুকিং, মানে এই গুড লুকিং সুন্দর দেখতে এই জিমিকে দেখে তাকে সে ভীষণ খুশি হলো। বলছে
agreeable young man who was going to marry Mrs. Annabel. আর এরকম একটা ইয়ং ম্যান যে অ্যানাবেলকে বিয়ে করতে চলেছে, তাকে দেখে ক্লার্ক খুশি হলো। জিমি সেট হিজ সুটকেস ডাউন, জিমি তার সুটকেসটা নিচে রাখলো। অ্যানাবেল হুজ হার্ট ওয়াজ বাগলিং উইথ হ্যাপিনেস, যার হৃদয়টা সুখে একদম অন্তহীন হয়ে গেছিল। আচ্ছা, লাভলি ইয়ং বসে ভীষণ যুবক পুট অন জিমিস হ্যাট, জিমির হ্যাটটা পড়েছিল। পিক আপ সুটকেস তুললো। উড নট উডন্ট আই মেক নাইস বলছে ড্রামার, বলছে আমি কি একজন ভালো নাইস ড্রামার, মানে কি আমি সে ড্রাম বাজক যে হয় আর কি, হ্যাঁ সেরকম আর কি টিভি বলেছিল, সুরকে তুলেছিল। আমাকে একজন ভালো ভ্রাম্যমান ফেরিওয়ালা দেখাচ্ছে না, ড্রাম বলছে ড্রামার মানে কি ফেরিওয়ালা, যে ফেরি করে ব্যবসায়ী। সেট অ্যানামেন বললো, মাই রাল্ফ হাউ হেভি ইট ইজ, কত ভারী। ফিল লাইক ইট ইজ ওয়ার ফুল অফ গোল্ড ব্রিক, মনে হচ্ছে যে সোনার ইট দিয়ে ভর্তি করা আছে। লট অফ নিকলস প্ল্যানেট শুজ হর্ন ইন দেয়ার, বলছে না না এখানে কি আছে, এখানে মনে হচ্ছে এখানে জুতো, বলছে এখানে ওতে আছে অনেক নিকেলের পাত বসানো জুতো পরতে ব্যবহৃত হাতল বিশেষ অনেক কিছু আছে। সেট জিমি কুললি শান্তভাবে বললো এটাকে। আই অ্যাম গোয়িং টু রিটার্ন, আমি ফিরে যাচ্ছি। দো আই, হ্যাঁ বলছে আই উড সেভ এক্সপ্রেস চার্জেস বাই টেকিং দেম আপ, বলছে এগুলো কী বলছে দেখো, এগুলি আমি ফেরত দেব ভেবেছিলাম আর কি, ঠিক আছে। আই এম গেটিং আফুলি, বলছে ইকোনমিক্যাল, আমি তো আস্তে আস্তে অর্থনৈতিকভাবে হয়ে যাচ্ছি, মানে অর্থনৈতিক দিকে আমি মন দিয়েছি, ফেরত দেবো। আর কি বলেছে, ভেবেছিলাম এগুলো গিয়ে ডালের মাশরুম বাঁচাবো, আমি তো ভীষণভাবে মিতব্যয়ী হয়ে, মানে কি এটা কিপ্টে হয়ে যাচ্ছে আর কি। এনমোর ব্যাংক হ্যাড জাস্ট পুট ইন এ নিউ সেভ অ্যান্ড ভল্ট, এনমোর ব্যাংকে বলেছে দেখো এলমোরে আর কী হয়েছে দেখো, এলমোর ব্যাংকের নতুন সিন্দুক ভল্ট বসেছিল। মিস্টার অ্যাডাম ওয়াজ ভেরি প্রাউড অফ ইট, মিস্টার অ্যাডাম এতে অহংকার বোধ করছিল, এবার গর্ব হচ্ছিল। অ্যান্ড ইনসিস্টেড অন দ্য ইন্সপেকশন বাই এভরি ওয়ান, সবাই সেটা দেখতে যাচ্ছিল সেই ভল্টটা। দ্য ভোল্ট ওয়াজ এ স্মল ওয়ান, আর ভোল্টটা ছিল সামান্য ক্ষুদ্র অংশ। বিট ইট হ্যাড নিউ অ্যান্ড পেটেন্টেড ডোর, এবং কি বলছে তার বলছি এনার ব্যাংকে নতুন সিন্ধুক হয়েছিল, ভল্ভ হয়েছিল। মিস্টার অ্যাডাম এটা নিয়ে খুব গর্বিত হচ্ছিল। প্রত্যেকে দেখার জন্য আসছিল। ভোলটা ছোট হলেও এটা নতুন সুরক্ষিত ধরা ছিল, ঠিক আছে। ইট ফাস্টেন উইথ 3 সলিড স্টিল ভোল্ট, 3টে সলিড স্টিলের ভোল্ট এটাকে সুরক্ষিত করা ছিল। থ্রোন, আচ্ছা, সিমুলটানিয়াসলি উইথ দ্য সিঙ্গেল হ্যান্ডেল, এবং এটা সুবিধাজনকভাবে কি একটা হাতলের সঙ্গে স্টিলের, মানে একটা হাতের সঙ্গে আটকানো যেত আর কি, হাতলযুক্ত অবস্থা, মানে একসঙ্গে সিমুলটানিয়াসলি কি একসাথে সমস্ত কিছু, সমস্ত কিছুর সঙ্গে একটা হাতলের সঙ্গে যুক্ত ছিল। হ্যাড এ টাইম লক, সেখানে টাইম লক ছিল। মিস্টার অ্যাডামস বেমিংলি এক্সপ্লেন দিস ওয়ার্কিং অফ মামলি পেন্সার, আর মিস্টার অ্যাডাম বেমিংলি মানে কি বেশ আন্তরিকতার সঙ্গেই কী করছিল, এক্সপ্লেন ইটস ওয়ার্কিং টু রাবডি পেন্সার, মিস পেন্সারকে মানে জিম ফ্যান্ডকে বোঝাচ্ছিল। হুজ সোয়েড দ্য কার্টিয়ার্স, যা হুজ কার্টিয়ার, যে সোয়েড, যে কার্টিয়ার মানে কি কৌতূহল দেখাচ্ছিল, জিমের দেখতেও বেশ কৌতূহল দেখাচ্ছিল, এটা কি জিজ্ঞাসা করছিল আর কি, পরে তার শ্বশুর তাকে এটা দেখাচ্ছিল। বাই নট নো ইন্টেলিজেন্স ইন্টারেস্টেড, কোনো কোনো মেধাভিত্তিক কোনো ইন্টারেস্টের আগ্রহ তার মধ্যে দেখা যায়নি। দ্য টু চিলড্রেন হচ্ছে মে অ্যান্ড আগাথা দুটো বাচ্চা, তার মানে কি ওই অ্যানাবেলের দিদি বোনের যে বাচ্চাগুলো ছিল সেগুলোর কথা বলা হচ্ছে। ওয়ার ডিলাইটেড বাই শাইনিং মেটাল অ্যান্ড ফানি ক্লক নব, এই অদ্ভুত মানে মজার এই ক্লক মানে কি তালা এবং তার চাবি দেখে, এবং তো এই চকচক করা এই মেটাল দেখে খুব আকৃষ্ট হয়ে পড়েছিল। হোয়াইল দি ওয়ার জাস্ট এনগেজ বেনপিস স্যাঞ্চার ইন, তখন বেনপিস কি সেই যে গোয়েন্দা ছিল সে কী করলো, পা চেড়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছিল আর কি। অ্যান্ড লিন অন দিস আইব্রো, এবং তার আইব্রো মানে কি, তখন দেখা বলেছে দেখো যে তখন বেনপিস কী করছে, তখন বেনপিস এই বিষয়টাকে মনোযোগ সহকারে দেখছিল আর কি। বেনপিস নিঃশব্দে সেখানে প্রবেশ করেছিল এবং
তার কনুইয়ের উপর দিয়ে ভর করে সে ঝুঁকে রেলিংয়ের মধ্যে দিয়ে আনমনাভাবে দেখছিল আর কি। হ্যাঁ, লুকিং ক্যাজুয়ালি ইনসাইড দ্য বিটুইন দ্য রেলিং ফাঁক দিয়ে দেখছিল আর কি। হি টোল্ড দ্য টেলার দ্যাট হি ডিড নট ওয়ান্ট এনিথিং। সে টেলারকে বললো সে কিন্তু কোনো কিছু চায় না। হি জাস্ট ওয়াজ ওয়েটিং ফর এ ম্যান হি নিউ। সে একজন মানুষের জন্য অপেক্ষা করছে, যে মানুষ সে চেনে বা জানে তাকে জন্য সে অপেক্ষা করছে। হারেন্ট দেয়ার ওয়াজ এ স্কিম টু ফ্রম দ্য ওমেন অ্যান্ড এ কমোশন। বলছে তার মধ্যে দুজন মহিলার মধ্যে একজনের মহিলার কণ্ঠস্বর বা আত্মনাদ শোনা গেল। তারপর একটা হইচই শোনা, কমোশন মানে হইচই শোনা গেল। আনএক্সপেক্টেড বাই দ্য এল্ডার, সবাই বড়রা সবাই অপ্রত্যাশিত ছিল। মে দ্য 9 years old গার্ল ইন এ স্পিড অফ প্লে, যে 9 বছরের বাচ্চা সে খেলার মুডে ছিল, সে হ্যাড শার্ট আগাথা ইন দ্য ভোল্টের মধ্যে সে তার ঢুকিয়ে দিয়ে সে ভোল্টটাকে আটকে তালাটাকে বন্ধ করে দিয়েছে। হি হ্যাড দেন শট দ্য ভোল্ট অ্যান্ড টার্ন দ্য নব অফ দ্য কম্বিনেশন অ্যাজ শি হ্যাড সিন মিস্টার অ্যাডামস ডু। অর্থাৎ মিস্টার অ্যাডামস যেভাবে যেভাবে করে সেভাবে সেই দরজাটাকে বন্ধ করে দিয়েছে, আর ভেতরে এসে আঘাত থেকে গেছে। দ্য ওল্ড ব্যাংকার স্প্র্যাং টু দ্য হ্যান্ডেল ট্রাগ ইট ফর এ মোমেন্ট। আর বলেছে যে ওল্ড ব্যাংকার স্প্র্যাং টু দ্য হ্যান্ডেল, আর যে ব্যাংকার যারা ছিল তারা কি এটাকে স্প্রাং মানে ঘুরিয়েছে, আর ট্রাগ ইট ফর এ মোমেন্ট, এটা ট্রাগ ইট ফর এ মোমেন্ট, আর কয়েক মুহূর্তের জন্য এটাকে বন্ধ হয়ে গেছে। দ্য ডোর ক্যান নট বি ওপেন, দরজা তো খোলা যাবে না। হি গন, সে চিৎকার করছে। দ্য ক্লক হ্যাজ নট বি ওন্ড নর দ্য কম্বিনেশন সেট, বলছে হ্যাজ বিন ওন্ড, বলছে এই তালাটাও কিন্তু ভাঙা যাবে না। এবং বলছে দেখো কী বলেছে এখানে, ঘড়িটার দম দেওয়া হয়নি, দরজা খোলা যাবে না, আর আর্তনাদ করছে সবাই। ঘড়িটার দম দেওয়া হয়নি এবং তার সংকেতগুলো তৈরি হয়নি। আগাথার মা, আচ্ছা টাক মানে কি দম দেওয়া। ইট দ্য ফর এ মোমেন্ট, এই যে তোমার ঘড়িটা যে বলেছে দেখো স্প্রাং দ্য হ্যান্ডেল, হ্যাঁ যেহেতু ঘড়ির সঙ্গে টাইমিং ফিক্স করা আছে, হ্যান্ডেল অ্যান্ড টাগ ইট ফর এ মোমেন্ট। দ্য ডোর ক্যানট বি ওপেন অ্যাজ হি গন। দ্য ক্লক হ্যাজ নট বি অন, আর দ্য ক্লক হ্যাজ নট বি অন, দরজাটা ঘড়িটাকে হয়নি দম দেওয়া। ফর কম্বিনেশন সেট, ফলে কম্বিনেশন সেটের সঙ্গে খাপ খাচ্ছে না। আগাথার মাদার স্কিম এগেন, আগাথার মাদার আবার চিৎকার করে উঠলো। আর হিস্ট্রিক্যালি মানে কি হুস সেড মিস্টার অ্যাডাম, অর্থাৎ হিস্ট্রিক্যালি মানে কি, তখন বলছে, তখন আগাথার মা তখন বলছে চুপ চুপ, চুপ চুপ করে বলছে মানে কি, রোগীর মধ্যে মানে যাদের খিচুড়ি হয় সেখানে খিচুড়ি রোগীর মধ্যে ভাব করছে। তখন তার আগাথা বলছে, মিস্টার আগাথা বলছে চুপ কর। রাইজিং দ্য টেম্বলিং হ্যান্ড, তার হাতগুলো কাঁপছে। অল বি কোয়াইট ফর এ, সবাই শান্ত চুপচাপ হয়ে গেল। আগাথা, সবাই বলছে আগাথা কোথায়। হি কল, সে চিৎকার করে উঠলো। অ্যাজ লাউডলি অ্যাজ হি কুড, যত জোরে চিৎকার করতে পারে, মানে জিমি চিৎকার করে উঠলো। লিসেন টু মি, আমার শুনতে পাচ্ছ। ডিউরিং দ্য ফলোয়িং সাইলেন্টলি দে কুড জাস্ট হেয়ার দ্য ফেন্ট সাউন্ড অফ দ্য চাইল্ড। তারা সেই বাচ্চাটার কিন্তু সে মৃদু কণ্ঠস্বর সে শুনতে মানে যতটা পারে, বলছে আমার প্রিয় সোনামণি। মা আর্তনাদ করে করে উঠল, ওরে ও তো ভাইয়ের ভয়ে মারা যাবে। আচ্ছা 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 সরি, বলছে দেখো আগাথা, আমার কথা শোনা যাচ্ছে। আগাথাস মাদার স্কিম এগেন, আগাথার মা কিন্তু আবার দীর্ঘ চিৎকার করে উঠল। হিস্ট্রিক্যালি মানে মানে খিচানো রোগীদের মতো শুরু করলো আচরণ। হুস চুপ কর, সেড অ্যাডাম বলল চুপ কর। রেজিং হিজ টেম্বলিং হ্যান্ড, তার হাতও কাঁপছে। অল বি কোয়াইট ফর এ মোমেন্ট, সবাই চুপ করবে। আগাথা, হি কল অ্যাজ লাউড হি কোড, জিমি তখন কী করলো, যতটা পারে ততটা জোরে তাকে ডাকতে লাগলো। আগাথা করে ডাকতে লাগলো। লিসেন টু মি, আমার কথা শোনা যাচ্ছে। ডিউরিং দ্য ফলোয়ার্স সাইলেন্স, সবাই এটা চুপ করো না। দে কুড জাস্ট হেয়ার দ্য ফেন্ট সাউন্ড অফ দ্য চাইল্ড, ও বলছে উইডলি সাইকেনিং ইন দ্য ডার্ক ভোল্ড ইন দ্য প্যানিক অফ টেরর। এই প্যানিক অর্থাৎ এই আতঙ্কে এর মধ্যে তার কণ্ঠস্বর হারিয়ে আছে, সে কিন্তু
অচেতন হয়ে পড়ছে, তার সাউন্ড কিন্তু শোনা যাচ্ছে না। মাই প্রিসিয়াস ডার্লিং, হে স্নেহের ভাজন, তুমি শুনতে পাচ্ছ? ওয়েল দ্য মাদার, মা চিৎকার করছে। শি উইল ডাই অফ ফাইট, সে আতঙ্কেই মারা যাবে। ওপেন দ্য ডোর, দরজাটা খোলো। ওহ, ব্রেক ইট ওপেন, এটা ভেঙে বের করো। ক্যান নট ইউ ম্যান ডু সামথিং, মানুষ তোমরা কেউ কিছু করতে পারছো না? কেউ নেই করার মতো? দেয়ার ইজ এ ম্যান নেয়ার দ্যান এ লিটিল রক হু ক্যান ওপেন দ্য ডগ, এই যে ছোট্ট পাহাড়ি শহর, এই শহরে ওখানে কি কেউ নেই নাকি যে পারে দরজা ভেঙে বের করতে? স্যার, মিস্টার অ্যাডাম ম্যাডামের কথা বলল। ইন এ শ্যাকি ভয়েস, তার যে কণ্ঠস্বর যেন একটা শ্যাকি মানে কি আতঙ্কিত ভয়েস কণ্ঠস্বরে সে বলল, মাই গড স্পেন্সার, হোয়াট শ্যাল উই ডু? স্পেন্সার, এখন আমরা কী করব? দ্যাট চাইল্ড, যে বাচ্চাটা, সি ক্যান নট স্ট্যান্ড ইট লং ইন দেয়ার, সে অনেকক্ষণ এখানে কিন্তু থাকতে পারবে না সে। দেয়ার ইজ নট এনাফ এয়ার, এখানে কিন্তু যথেষ্ট বাতাস নেই। সেড, বিসাইড, তাছাড়া সি উইল গো ইন টু কনভালশন ফ্রম ফ্লাইট, সে আস্তে আস্তে করে চেতনা হারিয়ে ফেলবে এই ভয়ে বা আতঙ্কে। আগাথার মাদার বলে, আগাথার মা কী করলো? ফ্যানিক নাও বলছে, ফ্যান্টিক নাও বল, ফ্যান্টিক নাও, ফ্যান্টিক মানে কি একদম, ফ্যান্টিক বলতে বোঝাই মানে কি তোমার কি বলো, ফ্যান্টিক বলতে বোঝাই যে চৈতন্যহীন মানুষ, চেতনা হারিয়ে যেভাবে কি করে মানুষ, মানে পাগলের মতো আচরণ করে সেরকম আচরণ করছে। বিট দ্য ডোর অফ দ্য ভোল্ট উইথ হার হ্যান্ড, তার হাত দিয়ে দরজার ভোল্টে বারবার আঘাত করছে। সামবডি উইডলি সাজেস্ট ডায়নামি অ্যানাবেল টার্ন টু জিমি, সামবডি উইডলি সাজেস্টেড, কেউ একজন চেঁচিয়ে মানে কেউ সামবডি কেউ কেউ আর কি, উইডলি সাজেস্টেড ডায়নামাইট, কেউ কেউ বলে ডায়নামাইট সাজেস্টের কথা, ডায়নামাইটের সাহায্যে এটাকে কী করতে হবে? ডায়নামাইট ব্রাশ করে এটাকে কী করতে হবে? বের করতে হবে। অ্যানাবেল টার্ন টু জিমি, অ্যানাবেল কী করলো? জিমির দিকে ঘুরলো। হার লার্জ আইস ফুল অফ অ্যানগুইশ, তার বড় বড় চোখ যেন দুঃখে কষ্টে ভরে গেছে। বাট নট ইয়েট ডিসপেয়ারিং, তবু কিন্তু সে আশা ছাড়েনি। টু এ ওম্যান নাথিং সিম কোয়াইট ইম্পসিবল, টু দ্য পাওয়ার অফ এ ম্যান শি ওয়ারশিপ, বলছে তার কাছে, বলছে একটা মহিলার কাছে কিন্তু কোনো কিছু অসম্ভব নয়। এটা মানুষের মানে যাকে সে পছন্দ করে তার কাছে, তার মানে তার পাওয়ার বা তার ক্ষমতার কাছে কিন্তু সেটা কখনোই কম মনে হয় না। সি ওয়ারশিপ, যাকে সে পছন্দ করে, যাকে সে মানে না, যাকে সে ভালোবাসে আর কি, তার কাছে সে মনে করে সে সব কিছু করতে পারে। সেই দৃষ্টিভঙ্গিতে সে কিন্তু তাকিয়েছিল রাল্ফ ডিপেন্সারের দিকে। ক্যান ইউ ডু সামথিং রাল্ফ, তুমি কিছু করতে পারবে? ট্রাই করো না। বলছে ওডন্ট ইউ, তুমি কি পারবে না? সি লুক অ্যাট হার উইথ এ কোয়ার, সে মানে জিমি বা রাল্ফ ডিপেন্সার তার দিকে এটা মানে কৌতুক দৃষ্টিভঙ্গিতে মানে এটা জিজ্ঞাসামূলক দৃষ্টিভঙ্গি তার দিকে তাকালো। সফট স্মাইল অন হিজ লিপ, তার মুখে হালকা একটা হাসি। অ্যান্ড ইন হিজ স্কিন আইস, তার সেই জিজ্ঞাসাময় সে চোখের মধ্যে সে তাকিয়ে বলল, অ্যানাবেল, হি সেড, বলল, গিভ মি দ্য রোজ ইউ আর ওয়ারিং, তুমি যে গোলাপটা পরে আছো সেটা আমাকে দাও। উইল দিতে পারবে না? হার্ডলি বিলিভিং, বিশ্বাস করা যাচ্ছিল না দ্যাট যে শি হিয়ার্ড হিম অল রাইট, সে যেন অর্থাৎ অ্যানাবেল তার কথা শুনতেই পাচ্ছে না। সি আনপিন দ্য বার্ড ফ্রম দ্য ব্লসম অর হার ড্রেস, সে কী করলো? বার্ড ফ্রম হার ব্লসম অফ হার ড্রেস, তার ড্রেস থেকে কী করলো? সেই আনপিন মানে সেই গোলাপটা বা খোপাটা সে কী করলো? আনপিন খুলে দিল। প্লেস ইট ইন হিজ হ্যান্ড, এবং জিমির হ্যান্ডে সেটা দিয়ে দিল, হাতে দিল। জিমি স্টাফ ইট ইনটু হিজ ভেস্ট পকেট, এবং জিমি কী করে তার ভেস্ট পকেটে, তার যে পকেটে, তার পকেটের দেখে হাতটা ঢুকে দিল। থ্রিউ অফ হিজ কোট, তার কোট খুলে ফেললো। পুল অফ হিজ শার্ট স্লিভ, তার জামার হাতলটা গুটিয়ে ফেললো। উইথ দ্যাট অ্যাক্ট রাল্ফ ডিপেন্সার পাস অ্যাওয়ে অ্যান্ড জিম ভ্যালেন্টাইন টুক হিজ প্লেস, এই সময় রাল্ফ ডিপেন্সার তার দেহ থেকে বেরিয়ে গেল, জিম ভ্যালেন্টাইন সেই জায়গায় উপস্থিত হলো, মানে তার
আসল জিমি ভ্যালেন্টাইন সেখান থেকে এখন ধরা দিল এখানে। গেট অ্যাওয়ে ফ্রম দ্য ডোর, অল অফ ইউ, সবাই সরে যাও দরজার এখান থেকে। হি কমান্ডেড শর্টলি, সে আস্তে আস্তে বললো। হি সেড হি সুটকেস অন দ্য টেবিল, সে সুটকেসে টেবিল উপরে সে সুটকেসটা কী করে টেবিলের উপর রাখলো। ওপেন ইট আউট ফ্ল্যাট, সে পুরোপুরি খুলে ফেললো। ফ্রম দ্যাট টাইম হি সিম টু বি কনসাস অফ দ্য প্রেজেন্স অফ এনি ওয়ান এলস, কে কোথায় আছে, কে এখানে কে আছে এইসব তার ধারণা তার ছিল না, বা তার খেয়াল করাও দরকার ছিল না। এই সময় কোনো কিছু মনে থাকে না। সে নার দিকে তাকিয়ে সে কী করলো, বাক্সটা খুলে ফেললো। হি লেড আউট দ্য শাইনিং, আচ্ছা, কোয়ার ইমপ্লিমেন্ট সুইফটি অ্যান্ড অর্ডারলি, আচ্ছা, হুইস্টলিং সফটলি টু হিমসেলফ অ্যাজ হি অলওয়েজ ডিড হোয়েন হি ওয়ার্ক, সে তখন কী করছিল, হুইস্টলিং সফটলি আস্তে আস্তে দিচ্ছিল, আর কী করছিল, ইমপ্লিমেন্ট সুইফটলি অর্থাৎ তাদের সামগ্রী যেগুলো ছিল আর কি, সেইগুলো সে কী করছিল, সেগুলো বে করে নিচ্ছিল আর কি, ঠিক আছে, যেগুলো ছিল সেগুলো সে বে সরিয়ে ফেলেছিল আর কি, মানে সে তার ঝকমকে অদ্ভুত যন্ত্রপাতি করে দ্রুত সুশৃঙ্খলাভাবে সাজিয়ে রেখেছিল। আর কাজ করার সময় যেভাবে সে শীষ দেয় আর কি, সেভাবে আপন মনে সে হালকাভাবে শীষ দিচ্ছিল। আর অন্যান্য গভীর ও অবচলিত নীরবতার মন মুগ্ধের মধ্যেও তাকে সবাই দেখছিল, সবাই তাকে তার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিল আর কি। হিমসেল বলছে, হিমসেল অ্যান্ড হি অলওয়েজ ডিড অ্যাট হিজ ওয়ার্ক, সে যেরকম কাজ করে যেভাবে সে নিজের মনে কাজ করছিল। ইন ডিপ সাইলেন্স, সবাই ভীষণ গভীরতার বলছে ইমুভেবল নীরবতা। দ্য আদার ওয়াজ হিম অ্যাজ বলছে আন্ডার এ স্পেল, বলছে সবাই এক বাক্যে সবাই তাকিয়েছিল, কেউ কোনো কথা বলেনি। ইন এ মিনিট জিমিস স্প্রেড ডিল ওয়াজ বিটিং, মানে এক মিনিটের মধ্যেই ওয়াজ বিটিং স্মুথলি ইনটু দ্য স্টিল ডোর, অর্থাৎ দেখা গেল কি দরজার মসৃণভাবে কামড় বসিয়ে বসাতে লাগলো। তো তার সেই বলছে তুরপুনটা, মানে কি তার যে যন্ত্র তুরপুনটা স্টিলের দরজায় মসৃণভাবে কামড় বসিয়ে দিল আর কি। 10 মিনিটের মধ্যে তার নিজের শিথিল চুরির রেকর্ড ভেঙে গেল, ঠিক আছে। আর কি হলো, উইদিন 10 মিনিট ব্রেকিং হিজ ওন ব্লাগারিয়াস রেকর্ড, এবং সেই 10 মিনিটের সমস্ত তার যে চুরির যে বিদ্যা সেই রেকর্ড সে ভেঙে ফেললো। হি থ্রিউ ব্যাক দ্য ভোল্ট অ্যান্ড ওপেন দ্য ডোর, সে ভোল্টটা ভেঙে ফেললো, দরজা খুলে ফেললো। আগাথা অলমোস্ট কলাপ ভেঙে পড়েছে, বাটসেপ কিন্তু সে ক্ষয়ক্ষতি হয়নি, সে সুরক্ষিত আছে। ওয়াজ গ্যাদার ইনটু দ্য মাদার আর্মস, সে তার মায়ের কোলে তুলে দিল। জিমি ভ্যালেন্টাইন পুট অন হিজ কোট, তার জামা পোশাক পরলো। অ্যান্ড ওয়াক আউটসাইড দ্য রেলওয়ে টুয়ার্ড দ্য ফ্রন্ট ডোরের দিকে আগিয়ে গেল। অ্যাজ হি ওয়েন হি থট হি হ্যাড ফার অ্যাওয়ে এ ভয়েস দ্যাট হি ওয়ান্স নিউ কল রাল্ফ, যখন সে চলে যাচ্ছিল তখন সে একটা কণ্ঠস্বর শুনতে পেল দূর থেকে, রাল্ফ। বাট হি নেভার হেজিটেট, কিন্তু সে কোনো রকম হেজিটেট মানে কি কী বলবো, হেজিটেট বলতে বোঝায় তোমাকে বিলম্ব করেনি, সে কোনো রকম বিলম্ব করলো না। অ্যাট দ্য ডোর এ বিগ ম্যান স্টুড সামহোয়াট ইন হিজ ওয়ে, একটা বড়সড় লোক, বড়সড় দেহের একটা লোক দাঁড়িয়ে আছে তার দরজার মুখেই। হ্যালো বেন, তাকে বেনকে বলছে হ্যালো বেন। সেট জিমি তাকে দেখে চিনে ফেলেছে, বলে হ্যালো বেন। স্টিল উইথ হিজ টেন স্মাইল, তখনও তার মুখে সেই অদ্ভুত হাসি। গট অ্যারাউন্ড অ্যাট লাস্ট, শেষ পর্যন্ত ধরেই ফেললে, হ্যাভ ইউ, তাই তো, ওয়েল লেটস গো, তাহলে চলো। আই ডোন্ট নো দ্যাট ইট মেক মাস ডিফেন্স নাও, বলছে হ্যাঁ চলো তাহলে এখন কি। হ্যালো বেন, জিমি তখনও তো অদ্ভুতভাবে হাসিছিল, ধরেই ফেললেন তাই না, বেশ চলুন তাহলে চলা যাক, আমি তো জানি না যে এখন কোনো তফাৎ পড়বে কি না। অ্যান্ড দেন বেনপ্রিস অ্যাক্টেড রেদার স্ট্রেঞ্জলি, কিন্তু বেনপ্রিস তখন একটা অদ্ভুত আচরণ করলো। কী আচরণ করলো, গেজ ইউ আর মিস্টেকেন মিস্টার স্পেন্সার, তুমি মনে করো তুমি একটা ভুল করে ফেলেছ। হিসের বলল, ডোন্ট বিলিভ, বিশ্বাস করো না, আই রিকগনাইজ ইউ, তুমি মনে করো না আমি তোমাকে চিনতে পেরেছি, মনে করো তোমাকে চিনতে পারিনি। ইয়োর
গ্লাগি ইজ ওয়েটিং ফর ইউ অ্যান্ড ইট, তোমার ঘোড়াগুলো কিন্তু তোমার জন্য ঘোড়ার গাড়িটা কিন্তু অপেক্ষা করছে, তাই না? বেনফ্রিজ ঘুরে গেল অ্যান্ড স্টোল ডাউন দ্য স্ট্রিট, আস্তে আস্তে কী করলো, রাস্তা ধরে দিল, হাঁটতে হাঁটতে চলে গেল, তাকে অ্যারেস্ট করলো না। তাহলে গল্পটা কিন্তু বাংলা বোঝা গেল। এবার তুমি এখান থেকে প্রশ্ন যা দিক সেই বাংলা থেকে তার ইংরাজি ট্রান্সলেশন করে তুমি করে ফেলবে। আমি আস্তে আস্তে কী করবো, প্রশ্ন উত্তরগুলো পর্ব নিয়ে আসবো, সেগুলো থেকে তোমার প্রশ্ন কীভাবে তৈরি করতে হয়, আর বাংলা ধরে ধরে সেগুলো করাবো। আমি কয়েকটা প্রশ্ন প্র্যাকটিস করে দেবো, যা করলে তোমার পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগবে। ওকে, বাই।